ওকে, সো আজকে সেকশন 3 টা শুরু করতেছি। সো মডিউলের ইন্ট্রোডাকশনটা যদি না দেখে থাকো দেখো, বেসিক্যালি ইন্ট্রোডিউস করে যে কি করব এই মডিউলের মধ্যে এই আগামী 4 ঘন্টা। অলদো 4 ঘন্টা শেষ করতে আমাদের প্রবাবলি লাগবে হচ্ছে 6 ঘন্টা। বাট এই 6 ঘন্টা শেষ করতে কতক্ষণ লাগবে, মানে কি বলি, এই 6 ঘন্টার মধ্যে কি করব আমরা? সো বেসিক্যালি একটা কুইজের অ্যাপ্লিকেশন তৈরি করবে, অনেকটা আমাদের অ্যাপ্লিকেশনের মতনই, মানে আমরা যে জিনিসটা আমরা তৈরি করতে চেষ্টা করতেছি ওই জিনিসটা। সো বেসিক্যালি কয়েকটা অপশন দিবে, অপশন দিয়ে হচ্ছে ইউজার সে বাছাই করবে এই বোতামগুলোর থেকে, অপশনগুলোর থেকে, যে কোনটা মানে কোনটা দেওয়া লাগবে। আর তারপর ইভেনচুয়ালি আইসে হইতেছে কুইজ শেষ করার পর আমারে হচ্ছে মানে ইউজারে যায় বলবে যে কতগুলা সে ঠিক করছে আর কতগুলা সে ভুল করছে। এখানে আইকন অ্যাড করা হবে, টেক্সট অ্যাড করা হবে, ডিজাইনও করা হবে, স্টেটও থাকবে। তো গত গত সেকশনে যেটা করলাম ওই সেকশনের জিনিসপত্রই হইতেছে এখানে যাই আবার দেখবো, কিন্তু আরো অ্যাডভান্সড আর কিছু নতুন জিনিসও আমরা শিখবো এখানে। তো আগের বার ছিল ডাইসের অ্যাপ্লিকেশন, এবার হবে কুইজের অ্যাপ্লিকেশন। দেয়ার আর কত 50, কত 50 থেকে 80টা না 90টা ভিডিও, প্রায় 90টা ভিডিওর মতন আছে। তো বললাম আমার 3.5 ঘন্টার মতন আছে। বাট এই কতগুলা শেষ করতে পারি 3.5 ঘন্টার মধ্যেই। দোয়া করতেছি যদি সবচেয়ে ভালো হয় তাহলে হচ্ছে আমরা সব বুঝে হচ্ছে এই পুরো সেকশনটাই আজকের মধ্যে শেষ করে দিতে পারি, কারণ আমার আজকে সময় আছে। সো উই উইল ট্রাই। এন্ড সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এই জিনিসটা, এই সেকশনটা হচ্ছে কি নাম, এই সেকশনটাই হচ্ছে এই কোর্সের সবচেয়ে বড় সেকশনটা। তো এটা যদি একদিনের মধ্যে শেষ করতে পারি তাহলে একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেল যে আমরা প্রত্যেক মানে যে দিনগুলোতে আমাদের বেশি সময় থাকে ওই দিন পুরো একটা সেকশনই শেষ করে দিতে পারা যায়। অলরাইট, বাট এনিওয়ে ওইটা দেখা যাক যে কি হয়, কারণ আমি বলতে পারতেছি না যে এই পুরাটাই আজকে শেষ হবে নাকি না। নির্ভর করে হইতেছে আমাদের সময় আর ঘুমের উপর। অলরাইট, সো ঠিক আছে। সো তাইলে মডিউল, তো তাইলে ওইটাই আর কি কুইজের অ্যাপ্লিকেশনটা। তো তাহলে আমরা শুরু করি। শাকিল আর সোহাগ, তোমরা তো হইতেছে 53-54 করছো। একবার একটু রিভিউ দিও, কারণ আমার এটা, হ্যাঁ, আমার এটা করা হয় নাই, কারণ এটা প্রায় কত, এই জিনিসটা দিয়ে হইতেছে প্রায় আধা আধা ঘন্টা। সো আমি টার্গেট নিচ্ছি হচ্ছে কি এই 51 থেকে 54 পর্যন্ত শেষ করতে। দাদা মনে হয় করো নাই। বাট তোমরা দুইজন জাস্ট এটা রিভিউ দিও, রিভিউ দিয়ে তারপর আগাইতে থাকো মানে নেক্সট সেকশন গুলাতে। আর আবার বলতেছি যে মানে বুঝে আগায়ও, ঠিক আছে? জাস্ট ভিডিও একবার প্লে দিয়ে ওইটা দেখার পর সবকিছু ভুলে গেছো ওইরকম কইরো না। চেষ্টা করো কোডটা লিখতে, লিখে পাশ দিয়ে হচ্ছে তোমার তোমার কোডটা লিখে ওইটার পাশ দিয়ে বাংলাতে কমেন্ট লিখতে চেষ্টা করো, তাহলে ভুলে যাবা। আর যদি ভুলে যাও তাহলে ওয়েল, লাভ হবে না তেমন। তাহলে কোর্সটা করতেছি কিসের জন্য? অলরাইট, এনি কোয়েশ্চেনস? ঠিক আছে, 54 শেষ করে তারপর ফেরত আসতেছি। ওকে, ওই তো এটাই আশা করি যে সবাই আমরা শেষ করতে পারছি এই জিনিসটা। এটা বেসিক্যালি নতুন কিছু শিখাই নাই, জাস্ট পুরাতন জিনিসটাই। আর এই আশায় আছি যে হচ্ছে মানে সবাই এটা করতে পারছে বা বেশিরভাগটা করতে পারছে হচ্ছে জিনিসটা না দেখে। মানে ওই দ্বিতীয় দ্বিতীয় সেকশনের কি বলি ওই ভিডিওতে যেভাবে অ্যান্সার দিয়ে দিছে, অ্যান্সারটা না দেখে হইতেছে একা একাই চেষ্টা, মানে আশা করি যে চেষ্টা করছে ওইটা করতে, সাকসেসফুল হয়েছে। সো তোমাদের সলিউশন গুলোর উপর দিয়ে যাব একটা মানে একটা একটা করে। সো লেটস সি হিয়ার, আমি স্টপ প্রেজেন্টিং দিচ্ছি। লেটস সি কে আগে যাইতে চায়। No one. কোনটা ওই যেটা চ্যালেঞ্জ দিছিল ওই চ্যালেঞ্জটা? Yes, চ্যালেঞ্জ 1 আর 2। মানে আমি যেভাবে করছিলাম ওই কোডটা, এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা তাহলে রিস্টোর করা লাগবে, ডিলিট করছিলাম। আমি শেয়ার দিচ্ছি তোকে তাহলে। ওকে, শিওর। রিওপেন করি। ও, এই যে গতকালের ইয়াটা ছিল আমার, এইটা আমি এইটা করছিলাম। ওয়েলকাম স্ক্রিন দেওয়ার পরে এই জিনিসটা ইয়ে করছিলাম। এখন তুমি রান, মানে একটা জিনিস তো দেখলাম এমুলেটার উপর যে চলতেছে ওইটা কি? হ্যাঁ, ওইটা হচ্ছে পরবর্তীতে
ওই ভিডিওর মধ্যে মেন্টর যেভাবে বলছে পরবর্তীতে ওইভাবে আবার অর্ধেক দেখছি। আচ্ছা আচ্ছা, দেখার I see. পরে মানে ওটা করছিলাম। আর এটা ছিল মানে ওটা না দেখার আগে আমি নিজের থেকে এটা করছিলাম। Okay, good, very good. All right. সব সবুজ কে? ওইটু কমেন্ট করা আছে। না, কমেন্ট তো ছাড়াই নেই। Okay. উম, All right, ঠিক আছে। ওকে, সো হ্যাঁ, মোটামুটি তোমারে বলবো না পুরাটা বুঝাইতে, বাট তোমার এটা দেখে হচ্ছে মোটামুটি ঠিকই আছে। ইটস জাস্ট যে প্রথমটাতে কোনো স্টেটফুল উইজেট ব্যবহার করা হয় নাই। সো মানে প্রথম ওই এক্সাম্পল 1 আর 2 তে কোনো স্টেটফুল উইজেটের বিষয় কিছু ছিল না। তো হয়তোবা এটা আগের কোডই। আম, আমি আচ্ছা ওই মেইন ডট ডার্টে ফেরত যাও তো। কেন সেই যে এখানে মেইন কি ডট ডাকছো? মেইন ওকে, ডট ডার্টে হচ্ছে এটা একটু মানে কোডটা রাখি নাই কমেন্ট করে, কিন্তু এখানে করছিলাম হচ্ছে এরকম যে ভয়েড মেইন দেওয়ার পরে এখানে হচ্ছে একটা উইজেট তৈরি করছিলাম স্টেটলেস, আর ওইখানে নাম দিছিলাম হচ্ছে চাইল্ডের মধ্যে এই জিনিসটা এনে কল করছিলাম। ওকে, ওটা একটু কমেন্ট করে রাখা হয়নি। আচ্ছা এটা আচ্ছা পরে ওই মেন্টরের কোডটা রাখছি খালি। আচ্ছা। ওকে, হ্যাঁ, আর জাস্ট স্টার্ট স্ক্রিনটা দিয়ে দিছো তার নিচ দিয়ে, আই সি। ওকে, উপরে ওই যে স্টার্ট স্ক্রিনের উপরে একটু ক্লিক দাও তো, হ্যাঁ দেখি। আচ্ছা, বাট এটা এটা তোমার নতুন কোড ওই ওই ভিডিওগুলো হ্যাঁ দেখার পর। মেন্টরের কোড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। অলরাইট, রিফ্যাক্টর গুলো মোটামুটি ভালোই হয়েছে। মানে লিস্ট সবকিছু হইতেছে মেইন ডট ডার্ট এর মধ্যে না, সো এটা খুবই এটা এটা ডেফিনেটলি আমাদের একটা মানে অভ্যাস করতে হবে। বা সবকিছু একটা ফাইলের মধ্যে লিখলে তো হচ্ছে ঝামেলা হয়ে যায়। ওই জন্য জিনিসটা রিফ্যাক্টর করাটা ভালো। ইটস ভেরি গুড। ওই টেক্সটের জন্য হচ্ছে যেহেতু আমরা ইয়ে করতেছিলাম ওই জন্য আমি অবশ্য একটা মেথড লিখছিলাম, আর এখানে এসে জাস্ট ওটা কাস্টমাইজ করে ইয়ে করতে চেষ্টা করতেছিলাম। ওকে, তোমার মানে গ্রেডিয়েন্টের ওইটা একটু দেখো তো। গ্রেডিয়েন্টটা আগে ক্লাসে যেরকম দেখাছিল ওরকম ভাবে নেওয়ার চেষ্টা করছিলাম, যে এভাবে দুটো ভেরিয়েবল দিয়ে এখানে নিলাম আর ওই মেইনের মধ্যে যাই গ্রেডিয়েন্টটা বলে দিছিলাম। আচ্ছা আচ্ছা, এন্ড ইউ হ্যাভ আচ্ছা ঠিক আছে, কালার গুলা যে দুই কালার নিবে ওই দুই কালার হইতেছে প্যারামিটার হিসেবে নিতেছো, আই সি। হ্যাঁ হ্যাঁ, ওকে, গো আপ। এখানে বলছে। ওকে, সো তার হ্যাঁ এখানে, সো জাস্ট একটা আচ্ছা একটা কনস্ট্রাক্টর দিছো। অ্যাডভাইস করতাম দুইটা দিতে। একটা হচ্ছে যেখানে ইউজার মানে কোড দিয়ে বলে দেওয়া যায় প্যারামিটার হিসেবে যে কোনটা। আর আরেকটা কনস্ট্রাক্টর নেওয়া উচিত, যেটা দিয়ে হচ্ছে যেটা নিয়ে নেওয়া যায় হচ্ছে জাস্ট ডিফল্ট দুইটা কালার দিয়ে দেওয়া হয়। ওকে, অ্যাডভাইস করবো তোমার ওইটা করতে। তাইলে হচ্ছে যদি ধরে না আমার মানে মনে ইচ্ছা হইতেছে না বা আমার মনে মনে পড়তেছে না যে কি কালার ব্যবহার করা দরকার, সো ডিফল্টটা ইউজ করতে পারি। তো এটা দেখাইছিল। তো ওইটা হ্যাঁ ওইটা ওটাও দেখেছিল। হ্যাঁ, ওইটা চেষ্টা করতে পারো জিনিসটা করতে। বাট ওকে আদার ওকে, দ্যান দ্যাট জিনিসটা ভালোই দেখতে। তোমার অ্যাপ্লিকেশনটা দেখাও তো ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। এটা হচ্ছে মেন্টরেরটা, আর আমারটা যদি রান করে দেখতে পারি। আচ্ছা ফাইন, ওইটা অত সময় না দরকার নাই, বাট বুঝতে পারছি মানে জাস্ট তুমি আইকনটা অ্যাড করছো। বাট হ্যাঁ, বাট হইছে, ইটস গুড, ভালোই হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। এন্ড অ্যাসেট তো ঠিক মতন কাজ হয়েছে, অবশ্যই রিসাইজ করছো এগুলো সব, সো দ্যাটস গুড। ওই জি। বাটনের নামটা কি? আমরা তো 3 ধরনের বোতাম দেখছিলাম, সো এই এটা বাটনের নামটা কি? হ্যাঁ, আউটলাইন বাটন, আউটলাইন আউটলাইন বাটন। বাটন আর পরবর্তীতে ওকে, দ্যাটস গুড। সি আউটলাইন বাটন এটা আরেক ধরনের, বেসিক্যালি হচ্ছে টেক্সট বাটনের মতনই, বাট সাইড দিয়ে আছে হচ্ছে একটা আউটলাইন, মানে লাইন টানা হ্যাঁ। আছে, মানে একটা সীমানা বর্ডার দেওয়া বাউন্ডারি আছে। দেওয়া আছে। হুম। অলরাইট, ঠিক আছে। থ্যাংক ইউ শাকিল, তুমি স্টপ শেয়ারিং দিতে পারো, দিস ইজ ভেরি গুড। জাস্ট ওই কনস্ট্রাক্টরটা চেষ্টা করতে পারো, কনস্ট্রাক্টরটা অ্যাড করতে, ইফ ইউ লাইক। হ্যাঁ কনস্ট্রাক্টর অ্যাড করতেছি। ওকে, সো নেক্সটে কে যাইতে চাই? আমি তো শাকিলের মতো এটা ইয়া করি নাই। আমি ওই একটা উপরেই আমি পরের গুলো আবার ট্রাই করতেছি দাদা। গো আহেড, শেয়ার দাও দেখি কি অবস্থা। বাট মানে ভিডিও দেখার আগে কি একবার চেষ্টা করছিল এটা করতে, নাকি ভিডিও দেখে হ্যাঁ, দেখে ভিডিও করছো? দেখার আগে একবার চেষ্টা করছিলাম দাদা, ওখানে 3 বার আমার ভুল হয়েছিল। দ্যাটস গুড। ভুল ভুল করে আমরা শিখি।
হ্যাঁ, ভুল করার পরে আবার ওটা আস্তে আস্তে ঠিক করে নিয়ে আমি আপাতত এই পর্যন্ত আসছি। I love my son আচ্ছা ওইটা তারে কইও যখন দাড়ি টান দেয় অলরাইট ওকে সো এটার উপরেই আচ্ছা ওটার বাট উপরেই চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ বাট ওই জিনিসটা তো রিফ্যাক্টর করছো তাই না সেপারেট ফাইল হিসাবে রাখছো হ্যাঁ, সেপারেট ফাইল হিসাবে করছি আমি এখানে, আচ্ছা আলাদা আচ্ছা আলাদা স্ক্রিন করছি এই যে। ওকে ওকে ঠিক আছে অলরাইট ভেরি গুড কুইজের ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আই গেস মানে নেক্সট সেকশনে যাই হচ্ছে স্টেটফুল বানাই তাই না ওই জন্য তোমার ওইখানে স্টেটফুল দেখাইতেছে হ্যাঁ, নেক্সট স্টেশনে টেস্টফুল আছে এখানে আচ্ছা কুইজের জন্য। বাট হ্যাঁ বাট এই এই এইটুকের জন্য কোনো হচ্ছে এই টিউটোরিয়ালের জন্য কোনো হইতেছে স্টেট মানে শুধু সবগুলো স্টেটলেস ছিল হ্যাঁ, এক্সাম্পলের জন্য সবগুলো স্টেটলেস ছিল তো, তাই যে এরকম স্টেটলেস ছিল। ওকে অলরাইট ঠিক সাধারণত মোরগ তো ডাকে হইতেছে সকালে সকালবেলা এখনই ডাকতেছে বাড়ির ইন্টারেস্টিং ভিতরে এসে। মানে আমার এখানে মোরগ ডাকার কথা আমার এখানে দাদা দাদা ওই তোমার ডাক দাদার দিতেছে জন্য। আমার এখান থেকে। আহ, সেটাই দেখতেছি অলরাইট ঠিক আছে so that's good ঠিক আছে আউটলাইন বাটন ব্যবহার করছো সো দেখতেছো হ্যাঁ, যে আউটলাইন বাটন। মানে আমরা আগে যখন ফ্লাটার করছি তখন ওই প্রথম দুই ধরনের বোতাম দেখছি অনেক টেক্সট বাটন তো দেখছি বহুত আর এলিভেটেড বাটনও বহুত দেখছিলাম ওই একদম প্রথমে হ্যাঁ, যে কোড ল্যাব করছিলাম হ্যাঁ ওইটাতে দেখছিলাম সো এখন হ্যাঁ, আউটলাইন বাটনের উপর একটু ফোকাস দিচ্ছে এই টিউটোরিয়ালে সো দ্যাটস গুড হুম, তিনটাই মানে তিনটার উপরই প্র্যাকটিস হইতেছে ভালো হইছে আমার তোমার ইমেজ অ্যাসেট অবশ্যই কাজ হয়েছে সো এটা ঠিক আছে তো ওইগুলো সব গ্রেডিয়েন্টে যাও তো একটু ওকে অলরাইট ঠিক আছে এখানে গ্রেডিয়েন্ট দিছো আচ্ছা কুইজ ডট ডার্ট আচ্ছা ঠিক আছে তুমি জাস্ট ডাইরেক্টলি কালার গুলা দিয়ে দিচ্ছ এগুলো প্যারামিটার হিসাবে আসতেছে না না আমি ডাইরেক্ট দিয়েছি এখানে। ওকে তো আমি অ্যাডভাইস করব তোমার ওইটা প্র্যাকটিস করতে মানে এই কালার জিনিসটা হচ্ছে প্যারামিটার মানে এই উপরে যদি একটু যাও এখানে এখানে ইয়েস দ্যাটস ফাইন এই জায়গায় এখানে আহ প্যারামিটার হিসাবে দেওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি একটা কনস্ট্রাক্টর তৈরি করে দিও এটা প্যারামিটার হিসেবে দাও কারণ জিনিসটা ভালো প্র্যাকটিস হয় ঠিক আছে ওকে, আমি আই উইল অ্যাডভাইস যে তুমি ওইটা মানে ওইটা জাস্ট ওই অ্যাডিশনটা করতে পারো তাহলে প্র্যাকটিস হইলো ওকে দাদা। অলরাইট ঠিক আছে বাট আদার দ্যান দ্যাট ভালোই হয়েছে ভেরি গুড তুমি স্টপ শেয়ারিং দিতে পারো আর এই যে ওরা যে জিনিসটা দেখাইছে সেটা হচ্ছে যে এখানে আবার অ্যারো বাটনে টিপ দিলে আলাদা আর একটা ইয়েতে নিয়ে যায়, সেটা হয়ে যেতে করছি অলরেডি এখানে। হ্যাঁ হ্যাঁ বাট এটা তো এই টিউটোরিয়ালের বাইরে Alright. না, এই টিউটোরিয়ালের বাইরে ওই জন্য এটার বিষয়ে কিছু করছিও না। হ্যাঁ ওইটা আমরা ফেরত এসে ওইটা নিয়ে আলাপ করবো নি বাট হ্যাঁ ঠিক আছে ভেরি গুড হুম, শখ তাহলে স্টপ শেয়ারিং দিতে পারো ওকে দাদা। অলরাইট আর আছে তো আর একজনই সো গো অ্যাহেড এই তোমার কি অবস্থা আমি তো ভিডিও দেখে দেখে করছি ভাই, আমি আলাদা করে করছি। ওকে সো শেয়ার দাও অলরাইট ওকে সো অ্যাসেট এখানে দিছো দ্যাটস গুড কালার গুলা হচ্ছে গ্রেডিয়েন্টে যাও মি সি দ্যাট মেইনের মধ্যে gradient আছে। ওকে সো গ্রেডিয়েন্টটা ডাইরেক্টলি মেইনের মধ্যেই দিয়ে দিছো ওকে রাইট এটা একটা অসুবিধা কারণ হচ্ছে হয়তো মানে প্যারামিটার হিসাবে বলে দেওয়া যায় না যে কি কি কালার দেওয়া লাগে তো আমি অ্যাডভাইস করব তোমারে হইতেছে এই জিনিসটা একটা নতুন একটা ফাইলের মধ্যে নিয়ে যাইতে রিফ্যাক্টর করে করে তারপর প্যারামিটার দিয়ে দেওয়া যেন হচ্ছে আমি প্যারামিটার থেকে বলে দিতে পারি যে কোন কোন কালার আমি ব্যবহার করতে চাই আচ্ছা আচ্ছা, এটা তো বুঝলাম যে সবে রান হয় রান হয়েছে। আচ্ছা আইসি ভিডিও দেখে দেখি সো দ্যাটস ফাইন ওকে ঠিক আছে সো স্টপ শেয়ারিং দিতে পারো অলরাইট আর এখন আমি আমারটা শেয়ার দিচ্ছি
So mine was মানে প্রথমে চেষ্টা করছিলাম হচ্ছে একাই করে মানে একাই দেখছি আর আমার আগের কিছু জিনিসও দেখা লাগছিল মানে আগের কিছু বলতে হচ্ছে আমার আগের যে কোডটা লিখছিলাম ওই সেকশন 2 থেকে ওইটার থেকে কিছু দেখছিলাম বাট বেসিক্যালি আমার জাস্ট পার্থক্য ছিল এইটা যে আমি এখানে এসে দুইটা কনস্ট্রাক্টর দিয়ে দিছিলাম একটা হচ্ছে এই যে অ্যাম্বার পার্পল মানে ডিফল্ট কালার দিয়ে দেয় ওইটা এই কোলনটা দিয়ে দেয় আর হচ্ছে রেগুলার আর হচ্ছে প্যারামিটার হিসাবে ওই কালার গুলা নিতেছি সো ওইটা করছিলাম আরেকটা জিনিস যেটা পার্থক্য ছিল সেটা হচ্ছে যে আমি কয়েকটা ফাইলে ভেঙে ভেঙে দিয়েছিলাম সো স্টার্ট বাটনটা তার আলাদা ফাইলের মধ্যে আছে স্টার্ট স্ক্রিন তার আলাদা ফাইলের মধ্যে আছে ওইটা হচ্ছে এই ডেকোরেশন ওইটা হলো মেইন জিনিসটাই ইমেজ যে জায়গা থেকে নিচ্ছে ওই ইমেজের জিনিসটা হইতেছে আলাদা জায়গা থেকে আসতেছে আর টেক্সট আর ইভেন যে টেক্সটটা এই যে এখানকার যে টেক্সট জিনিসটা এই টেক্সট এই মাঝখানে যে টেক্সটটা ওই টেক্সটটা হইতেছে এখান থেকে আসতেছে এই যে এই টেক্সটের ফাইল থেকে সো এটার জন্য টেক্সটের স্টাইল দিছি আমি আবার বাংলাতে লিখে দিছিলাম what else was there ওই যে বোতামের জন্য তো দেখছি যে বোতামের জন্য হচ্ছে একটা স্টাইল আছে সো স্টার্ট বোতামে যায় হচ্ছে এখানে এসে এই um, কোথায় যায় হ্যাঁ কোথায় গেল ওইটা আচ্ছা আউটলাইন বাটন ডট স্টাইল ফ্রম সো এই বোতামের জন্য হচ্ছে স্টাইল করা যায় আমি আবার এখানে একটু এক্সট্রা করে দিছিলাম যে এটার ভিতরে যে টেক্সট আছে ওই টেক্সটের জন্য স্টাইল দিয়ে দিছি এটা সাদা হওয়ার কথা আমি রিফ্রেশ দিই নাই ওই কারণের জন্য এটা সো এটা সাদা হয়ে আছে হ্যাঁ বাট আমি এভাবে করছি সো মোটামুটি একই তোমাদের মতনই অলরাইট এনি কোয়েশ্চেনস কোনো প্রশ্ন দাদা বর্ডারটা তো দেখা যাচ্ছে না বাটনের আউটলাইনের বর্ডারটা হ্যাঁ ঠিকই আছে মানে এই কালারটা এই আউটলাইনের এই বর্ডারটা ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য এটা দেখা যাচ্ছে না ভালো করে হ্যাঁ সো প্রবাবলি জিনিসটা হচ্ছে এইখান থেকে হয়তোবা এখানে এসে হচ্ছে কিছু একটা বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করে দিই লেটস সে এটা যদি কালো করে দিই মেবি ওইটা হইতে পারে লেটস সি ওকে ওয়েল বর্ডার চেঞ্জ হয় নাই বাট বোতাম কালো হয়ে গেছে সো আই এম শিওর যে কিছু একটা অপশন থাকার কথা ডকুমেন্টেশন করে দেখা লাগবে বাট কিছু একটা অপশন থাকার কথা এই বর্ডারটা চেঞ্জ করা বাট আমি ঠিক জানি না মানে দেখতে পারি অবশ্য কন্ট্রোল স্পেস দিয়ে না সো শ্যাডো কালার আচ্ছা দেখি এখানে কালার যদি দিই তাহলে কি দিই সারফেস টিন্ট ডিসেবলড ব্যাকগ্রাউন্ড কালার ওকে ওয়েল শ্যাডো কালার দিতে পারি দিয়ে যদি এখানে এসে যদি এটা দিয়ে দিই ওইটা কি চেঞ্জ হয় নাকি না লেটস সি না ওইটা দিয়ে হইলো না about something else surface tint color না বলতে পারতেছি না তাহলে এই বর্ডারের কালার অবশ্যই চেঞ্জ করা যাওয়ার কথা বাট এনিওয়ে যেহেতু এটা হইতেছে না ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখা যাবে বর্ডার দেখা যাচ্ছে কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে এইভাবে দিয়ে তো আসতেছে না নাকি হালকা আসতেছে ওখানে এটা দিয়ে তো অ্যাট লিস্ট বোঝা যায় বোতামটা তাই না সো হ্যাঁ বোঝা যায় ওকে তাহলে আপাতত এটা দিয়েই হোক ওকে ঠিক আছে অলরাইট ঠিক আছে সো তাইলে ওইটা তো প্রায় কি ঘন্টা খানিকের মতন 1.5 ঘন্টার উপরে এইটার উপরেই কাটাইলাম আমাদের নেক্সট যে টার্গেটটা সেটা হইতেছে যে 55 56 57 এটা শেষ করে নেওয়া ঠিক আছে আমার মনে হয় তোমরা দুইজন তো অলরেডি এটা করছো বাট পুরো মানে ও যদি করে থাকো তাহলে আগাইতে থাকো নেক্সটটাতে যাইতে পারো আমি দাদা ওই যে ইনস্টেট পর্যন্ত গেছি এর পর্যন্ত গেছো হ্যাঁ ইনস্টেট নোট নিছো তোমাকে দেখালাম যে ইনস্টেট আমি ওখানে দেখাইছি ওকে নোট নিছো ওই ইনস্টেটের ওখানে আমি একটা জিনিস বুঝিনি ওই জন্য ডিবাগ দিয়ে থইছি যে এই জিনিসটা আমার বোঝা লাগবে আবার নো বাট নোট নিছো মানে তোমার কোডের মধ্যে কি কমেন্ট অ্যাড করতেছো যে এই কোডটা এই কাজ করে না কমেন্ট অ্যাড করি নাই আমি অ্যাডভাইস করব তোমার ওইটা করতে কারণ কমেন্ট অ্যাড করতেছি কারণ কোড যদি আন্দাজে লেখো কালকে ভুলে যাবা আর এটা তো আবার বাংলা হচ্ছে না বাংলাটাকে ঠিক করে নিতে হবে ওকে সো করো যেহেতু আগায় আসো কমেন্ট অ্যাড করো তাইলে ওই জিনিসটা পরে আবার ব্যবহার করতে পারবা হুম রাইট 60 ওয়েল আর কি আর সময় আছে কত এখন বাজে তোমাদের 4:30 আর কইলা 6:30 2 ঘন্টা আছে
অলরাইট, ঠিক আছে, দেখি কত দূর যাইতে পারি। আশায় আছি 70 পর্যন্ত, বাট বলা বলা মুশকিল। দেখা যাক। এখন দেখা কি যাক। হ্যাঁ। আমরা কি আরেকটা ইয়ে করবো, প্রজেক্টে কি আরেকটা প্রজেক্টের মধ্যে করবো না এই প্রজেক্টের মধ্যে করবো? এটার ভুল করে। এইটার উপরেই করতে থাকতে পারো, বা অথবা হচ্ছে আরেকটা প্রজেক্ট, মানে তোমার ইচ্ছা, তোমার কাছে যেটা ইজি মনে হয়, তোমার ইচ্ছা না, মানে। এখন যে কাজটা করছে দাদা, এই হুম। কাজের উপরেই বাকিগুলো করতে বলছে ওরা, এই কাজের উপরেই বাকিগুলো করছে এই আর কি। কাজের পরে কোডগুলো মডিফাই করাটা অনেকগুলো কোড চেঞ্জ হয়ে যায়, আমার মনে হয় আলাদা করাই ভালো আর একটা ফাইল করে। কমান্ডে হ্যাঁ। রেখে দেন যে এই পর্যন্ত একটা নাম্বার। মানে এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, মানে তুমি আলাদা করে প্রজেক্ট তৈরি করতে পারো। আমি ওইটা করতেছি, মানে ধরে নাও প্রজেক্ট আলাদা করতেছি না, বাট প্রত্যেক কয়েকটা ভিডিওর জন্য হচ্ছে আমি কিছু মানে নোট লিখে রাখি। ওই নোটের মধ্যে আমি কোড দিয়ে দিই যে এই ভিডিওর মধ্যে কি কি নোট লেখা হয়েছে, কি 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 কোড লেখা হয়েছিল। না ঠিক আছে, আমি আরেকটা ফোল্ডার না করে আরেকটা ফাইল করে রিপের মধ্যে আরেকটা ফাইল করে আরেকটা করি আর কি। ইউ ক্যান ডু, হ্যাঁ, দ্যাটস ফাইন। তোমার কাছে যেটা ইজি মনে হয়, কোনো সমস্যা নেই। মানে এই ফাইলটার মধ্যে না করে আরেকটা ফাইল করে এই কোডটা ওখানে নিয়ে যাও, তারপর মডিফাই করি। হুম, এক্স্যাক্টলি। হুম। তারপরে একটা একটা প্রজেক্টের মধ্যে সব থেকে গেল। আমার প্রত্যেকটা করতে স্টেপে আছে একটা কি দুইটা এরকম করে বোঝাইতেছে আর কি। একটা দুইটা এরকম করে বোঝাচ্ছে। না, আমি যে আজকে এখন যে কোডটা করছি এই কোডই তো মডিফাই করে অনেকগুলো শোনো কোড চেঞ্জ হবে। শোনো, তোমার কাছে যেটা ইজি মনে হয় ওইটাই করো, ওইভাবে সমস্যা নাই। আর কারণ দিনের শেষে হইতেছে তোমার নোট বা তোমার প্রজেক্ট বা তোমার কম্পিউটারের উপরে যেটা আছে ওইটা শুধু তুমিই দেখবা, রাইট? তোমার কাছে যেটা আমার ইজি মনে যেটা হয় যেটা সুবিধা ওইভাবেই হবে করো। সেটা করলাম আর কি। হ্যাঁ। আপনি যেভাবে ভালো বুঝবেন সেভাবে করবেন। হ্যাঁ। অলরাইট, সো তাহলে আচ্ছা আরেকটু আচ্ছা, ইউ নো হোয়াট, 55 57, হ্যাঁ 57 পর্যন্তই যাই। হ্যাঁ ঠিক আছে, 57 শেষ করে তারপর আবার ফেরত আসতেছি। ওকে। ঠিক আছে। ওকে, সো এখানে মানে তেমন নতুন কিছু ছিল না, জাস্ট ওই 57 পর্যন্ত জাস্ট হচ্ছে আগের জিনিসগুলাই ছিল, ওই স্টেটফুল স্টেটলেস ওইগুলা নিয়ে। আর তাও এইটা 57 এ এখন ওইটা ইউজ করা হয় না, মানে 58 59 এ যায় ওইটা ব্যবহার করতেছে। তো ওইগুলা শেষ করে তারপর ওইটা নিয়ে ডিসকাশন করবো নি। জাস্ট ওয়ান্ট টু কয়েকটা জিনিস জাস্ট একটু দেখাই দিতে চাইতেছিলাম। আচ্ছা, তোমরা তোমরা স্টেটলেস উইজেটটা কিভাবে তৈরি করতেছো? মানে কি ম্যানুয়ালি কি লিখতেছো এইভাবে যে ক্লাস, মানে এরকম ভাবে, এরকম ভাবে হ্যাঁ দাদা। মানে ম্যানুয়ালি একটু একটু করে লিখতেছো, তাই না? হ্যাঁ, ম্যানুয়ালি ও যেভাবে দেখাইতেছে আস্তে আস্তে ওইভাবে আস্তে আস্তে লিখতেছি আর কি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। অলরাইট, কিছু শর্টকাট আছে ভিএস কোডের মধ্যে, হ্যাঁ, অত হ্যাঁ। ভিএস কোডের ভেতরে হ্যাঁ স্টেটফুলের শর্টকাট আর স্টেটলেস এর শর্টকাট আছে। এই এসটিএফ যদি দেওয়া যায় তাহলে এই স্টেটফুলের যে এটা আছে মানে শর্টকাটটা পুরাটাই তৈরি হয়ে যায়। আহ, আর এই আমি এসটিএল শেয়ার যদি দিচ্ছি, দেওয়া যায়, শেয়ার দিচ্ছি আমি। এসটিএল যদি দেওয়া যায় তাহলে দাদা স্টেটলেস এরটা তৈরি হয়। That's right. So হ্যাঁ, এসটি ফুল এইভাবে যদি লিখি তাহলে স্টেটফুল উইজেট তৈরি হয়ে যায়। শুধু আর শুধু এসটিএফ দিলেও হয় দাদা। এসটিএফ, আচ্ছা, এসটিএল দিলে হইতেছে স্টেটলেস হয়। ঠিক আছে, ওকে। স্টেটলেসটা হয়ে যায় হ্যাঁ। ওকে, there is আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে ধরে নিয়ে একটা স্টেটলেস উইজেট আছে, এই জিনিসটা আমি কনভার্ট করতে চাই স্টেটফুলে। ওইটা যদি করতে চাই ইটস ভেরি ইজি, কন্ট্রোল ডট যদি দাও, দিয়ে একটা কনভার্ট টু স্টেটফুল উইজেটের একটা অপশন চলে আসে, এটার উপর দিলে আহ, একটা থেকে আরেকটাতে কনভার্টও করা যায়। এই কি এই কন্ট্রোল ডট। কন্ট্রোল ডট, হ্যাঁ, ওই মেনুটা যে আসে, যে এই কন্ট্রোল ডট, উপস, আচ্ছা এক মিনিট আমি একটু ট্রাই করে দেখি কি আইছে। এন্ড উল্টাটাও হয়, স্টেট ফুল থেকে স্টেটলেসও যাওয়া যায় ওইটা দিয়ে। এসটিএল। আচ্ছা এটা নিলাম আমি স্টেটলেস। এর উপর যদি কন্ট্রোল ডট দেই, হ্যাঁ আইসি তো মনে হচ্ছে। হ্যাঁ আইছে। হুম, অলরাইট, সো there's that, কি নাম ওইটা হয়, তারপর আর কি, তারপর আরো কয়েকটাও ও আছে। মানে ধরে নাও এখানে এরাতে বলছিল হইতেছে এই ম্যাটেরিয়াল অ্যাপটা সেপারেটলি নিতে। আমি যখন নিজে নিজে করছিলাম তখন একটু আলাদাভাবে করছি, মানে আমি বেসিক্যালি স্টার্ট বাটনের জন্য একটা উইজেট তৈরি করে দিছি, সো এই স্টার্ট বাটনটাই আমি হচ্ছে একটা স্টেটফুল উইজেট বানাই দিছিলাম। আবার ধরে নাও তুমি হচ্ছে এই ম্যাটেরিয়াল অ্যাপ বা যে কোনো একটা উইজেট আছে, এই উইজেটটা তুমি হইতেছে মানে সেপারেট একটা ক্লাসের মধ্যে নিয়ে
নিয়ে যাইতে চাও একটা কাস্টম উইজেট হিসাবে। সো এটা করলে অতটা কঠিন না, জাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের উপর কন্ট্রোল দিয়ে ডট যদি দাও, দিয়ে দাও এক্সট্রাক্ট উইজেট, দিয়ে ধরে নাও এখানে আমি এটা কুইজ জানাইতে চাই, সো কুইজ যদি দিয়ে দিই, এই যে হয়ে গেছে, আলাদা কুইজ হিসাবে বাড়াই গেল এটা। একটা কাস্টম একটা উইজেট তৈরি হইলো, ওই কন্ট্রোল ডট দিয়ে ওইটা করা যায় শর্টকাট। পুরাটাও নিজেই তৈরি করে দিল আমাকে। এক্স্যাক্টলি। আর হচ্ছে আর উপরে যে জায়গাতে আগে ছিল ওই জায়গাতে ওই জিনিসটা জাস্ট একটা অবজেক্ট তৈরি করে কলও করা যায়, মানে একাই ওটা দিয়ে দিছে। এন্ড অফ কোর্স এইটা স্টেটলেস হিসাব বাই ডিফল্ট এটা স্টেটলেস তৈরি করে দেয়, বাট এটা স্টেটফুল বানাইতে তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই। আসলে ওই ডার্টের একটা এই জিনিসের জন্য হচ্ছে ডার্ট মানে খুব বিখ্যাত হচ্ছে মানে শর্টকাট গুলার জন্য, মানে ভিএস কোডের মধ্যে ডার্টের এত শর্টকাট আছে যে মানে ওই আমাদের উচিত হচ্ছে আসল জিনিসটা শিখা অবশ্যই শুরু থেকে, বাট যখন আসল কাজ করব তখন তো শর্টকাট গুলা ব্যবহার করব। আগে ক্র্যাশ থেকে আমরা দেখতেছি, মানে এটা আমরা নতুন করে লেগে আগে শিখি, ইয়েস, পরে শর্টকাটে যাওয়ানি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর শর্টকাটের তো সবই বোঝো না, হ্যাঁ, আলাদা দেখার কাম যে হ্যাঁ এই এক্স্যাক্টলি। জিনিসটা এই দিলে আইসে। রাইট রাইট। ওকে, সো ওইটা বাদে তো আমার জাস্ট এই স্টার্ট বাটন তৈরি করা, মানে কি বলি, এই জিনিসটা মানে বোতামটা মনে হয় স্টেটফুল হবে জানো, কারণ এই বোতামের মধ্যে যে এটা ওই অন প্রেসড এর মধ্যে যে মেথডটা আছে ওইটা কিছু একটা কাজ করা লাগবে, সো এই জন্য এটা স্টেটফুল বানাই দিছি। আই থিঙ্ক এটা কাজ হবে, বাট আগামী 4 ভিডিও শেষ করা লাগবে এটার জন্য। সো এইটা আমি স্টেটফুল বানাই দিছি বোতামটা। আর একটা নতুন একটা স্ক্রিন বানাইছি, আমি একটু বেশি করছি, মানে বেসিক্যালি হচ্ছে কুইজে তো দেখাইছিল জিনিসটা এরকম ভাবে, লাইক আমি যদি একদম শুরুতে চলে যাই, কই গেল এটা, ওই যে সো কুইজে দেখাইছিল যে একটা একটা প্রশ্ন আর তার নিচ দিয়ে হইতেছে 1 2 3 4টা মানে 4টা অ্যান্সার। তো চিন্তা করলাম যে ওইভাবেই চেষ্টা করি বানাইতে, অলদো আমার মনে হয় না এটা ওইরকম হয়েছে, বাট বেসিক্যালি জাস্ট একটা সেন্টার দিয়ে দিছি, ওর মধ্যে একটা কলাম, আর ওই কলামের মধ্যে 5টা বাচ্চা, এন্ড এটা আরো ভালো করে বানানো যাইতো, আউটলাইন বাটন বারবার এইভাবে না লিখে একটা একটা কাস্টম উইজেট এটার জন্য তৈরি করা যাইতো। তো আই উইল প্রবাবলি ওই কাজই করবো নি। এটা আসলে একটা এই জিনিসগুলো হচ্ছে একটা মানে একটা সমস্যা, মানে সমস্যা বলতে যে একটা যে আমাদের এটা সমাধান করতে হবে, মানে এক্স্যাক্টলি আমাদের অ্যাপ্লিকেশনটা কেমনে ডিজাইন করব, আমরা কি প্রত্যেকটা উইজেটের জন্য কি একটা সেপারেট একটা ক্লাস করব, নাকি প্রত্যেকটা স্ক্রিনের জন্য একটা, মানে এক্স্যাক্টলি আমরা ফাইলগুলো গোছাবো কিভাবে, ওইটা একটা চিন্তা করার একটা বিষয়। কারণ ধরে না আমাদের 1000টা উইজেট আছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, ওই 1000টা উইজেট আমরা গোছাবো কিভাবে যেন আমরা জিনিসটা ডিবাগ করতে পারি। মানে অবশ্যই তো পুরাটা আমরা মেইন ডট ডার্টের মধ্যে দিতে পারবো না, তাহলে ওটা পড়তে পড়তে সারাদিন লাগে যাবে। কিন্তু যদি আমরা প্রত্যেকটা উইজেটের জন্য 1000টা ফাইল তৈরি করি, ওইটাও তো সারাদিন মানে লাগে যাবে ওইটা ব্যবহার করতে। একটা ব্যালেন্সে আসা লাগবে, ওই ব্যালেন্সটা কেমনে আসবো, কিভাবে ওইটা আসবো, ওইটাও একটা চিন্তা করার একটা জিনিস, আমাদের কোডটা গোছাবো কিভাবে যেন হচ্ছে ওই জিনিসটা মেবি ধরে নাও 100টা ফাইল তৈরি করলাম বা 50টা, বা প্রত্যেকটা স্ক্রিনের জন্য একটা একটা ফাইল তৈরি করলাম, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসগুলোও নিয়ে আমাদের চিন্তা করা লাগবে, কারণ অ্যাপ্লিকেশন মানে যত বড় অ্যাপ্লিকেশন হয় তত বেশি ফাইল এটার লাগে। আমরা ওই সোফিয়া অ্যাপ্লিকেশনের জন্য কি আমরা মাত্র হইতেছে ন্যাভিগেশন বারটা মাত্র অ্যাড করছি, আর ওইটা করতেই আমাদের মনে হয় 5টা না 6টার মতন ফাইল হয়ে গেছে। তো জিনিসটা এইরকম, মানে এইরকম ভাবে আমাদের চিন্তা করা লাগবে জিনিসটার উপর যে এক্স্যাক্টলি আমরা এটা গোছাইতে পারি কেমনে। ফিগমা এটার জন্য হচ্ছে কাজে লাগে, তো এমনি হচ্ছে আমরা যেভাবে গোছাই ওইটা যদি আমরা ফিগমাতে আইকে দিই, তাহলে আমাদের বুঝতে একটু ইজি হবে যে ও হ্যাঁ ঠিক আছে আমরা এই জিনিসটা করছি, এইটা হচ্ছে এই যে ফিগমাতে এইভাবে মানে দেওয়া আছে, তার মানে আমাদের ডিজাইনটা হচ্ছে এটার সাথে ম্যাচ হয়। ওই প্ল্যান্ট ইউএমএল দিয়েও একই কাজ হয়, এটা তো দেখছোই। বাট এনিওয়ে এটা নিয়ে জাস্ট চিন্তা করা লাগবে যে এক্স্যাক্টলি কি মানে কিভাবে গোছানো। এখন প্রত্যেকটা উইজেটের জন্য একটা করে সেপারেট ফাইল যদি তৈরি করে দিই ওইটা বেশি হয়ে যাবে, আবার সবকিছু যদি মেইনের মধ্যে লিখে দিই ওইটাও বেশি হয়ে যাবে। তো একটা ব্যালেন্সে আসা লাগবে। তবে তবে আমার যতদূর মনে হয় দাদা, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা স্ক্রিনের, আমরা এই স্ক্রিনের উপরে আমি কয়টা বাটন দিয়েছি, ওই বাটন কয়টা শুধুমাত্র একটা একটা ফোল্ডারে রাখবো। আর যখন ওই বাটনটা আর এক স্ক্রিনে চলে যাবে, ওই বাটনে ক্লিক দেবে, ওই বাটন ওই পেজের জন্য আবার যতগুলো আছে আমরা আলাদা একটা ফোল্ডার করতে পারি।
হ্যাঁ, আমারও মনে হয়েছিল ওই একই, যে হচ্ছে প্রবাবলি বেস্ট হবে যদি আমরা প্রত্যেকটা স্ক্রিনের জন্য যদি সেপারেট একটা ফাইল তৈরি করি, তাহলে মনে হয় এটা ওই, কারণ হুম। একটা ডার্টের ফাইলের মধ্যে তো অনেকগুলা ক্লাস তৈরি করতে পারি। তো প্রত্যেকটা বোতামের হ্যাঁ জন্য একটা করে ক্লাস বানালাম, বাট ওই সবগুলা ক্লাস একটা ফাইলের মধ্যে দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা একই ফাইল থেকে আসতেছে। হ্যাঁ। You could do that ওইটা। এনিওয়ে, এটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে যখন অ্যাপ্লিকেশনে আবার ফেরত যায়। অলরাইট, ঠিক আছে। সো আমাদের লাস্ট, কারণ এখন অলরেডি 45 বাইজে গেছে, সো লাস্টের যে টুকরো ওইটা হইতেছে এই 61 পর্যন্ত শেষ করি। হ্যাঁ, 61 পর্যন্ত শেষ করে আপাতত সকালের জন্য রেখে দিই। আবার হচ্ছে রাতে দেখা হবে নি, রাতে যাই হচ্ছে চেষ্টা, প্রবাবলি এই সেকশনটাই আজকে শেষ হবে না, বাট অ্যাটলিস্ট এই এই- সেকশনের হাফটা শেষ হইতে পারে। আমার একটু উঠতে হবে দাদা। এখনই? ওই যে আম্মা ডাকছে ডাকছে তো, আচ্ছা, এই জন্য। ওকে। আচ্ছা, তবে ঠিক আছে। আমি একটা জিনিস দিছি, তোমার কিরম লাগছে? ওই তো, হ্যাঁ, যা এটা রেকর্ড হইতেছে বাই দ্য ওয়ে, সো ওইটা নিয়ে না কথাই ভালো। আবার রেকর্ডিং যদি দেখে তাহলে ঝামেলায় পড়বা, ঝামেলায় তুমি পড়বা। মজা মজা ছিল, 1 বছর আগে কাহিনী এটা ছিল। আচ্ছা, যাই হোক। আর তো তুমি তো শেষ করছো অলরেডি, সো শাকিল আসো। হ্যাঁ দাদা আছি। 61 পর্যন্ত তুমিও মনে হয় শেষ করছো, so আমি জাস্ট থাইকে হচ্ছে 61 করে, আমি যে যতটুকু বুঝতে পারছি আমি হচ্ছে রেকর্ডিং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর তারপর রেকর্ডিংটা আপলোড করে কোন দিচ্ছি। শেষ করে নেই, অত দূর যাইনি আমি, 58 আছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে 61। আমার সোহাগ, তুমি তো মনে হয় কত 70 চলে গেছো, না কত না দূর না না গেছো? না, 61 পর্যন্ত এসে আমি ব্রেক দিছি, পুরানগুলো আবার একটু দেখতেছি। আচ্ছা, তোমরা তাহলে তোমরা যে জিনিসগুলো দেখতেছো ওই জিনিসগুলো আবার একটু দেখতেছি। ওকে, ঠিক আছে। আর কোডের মধ্যে কমেন্ট অ্যাড করতেছো? হ্যাঁ, মোটামুটি যেটুকু বুঝতেছি ওই ল্যাক করতেছি আর কি। ওকে, দ্যাটস গুড। আরে, ঠিক আছে, সো তাইলে আমি আর শাকিল এটা শেষ করতেছি এই চারটা। তুমি যেহেতু অলরেডি শেষ হুম। করছো, আর রেকর্ডিং এ অ্যাড করে দিচ্ছি, রেকর্ডিং এর শেষের দিকে থাকবে এটা। আর আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, তারপর আবার ফেরত আসবো রাতে। আর ওই আমাদের আরেকটা ওই যে ওই একটা কাজ আছে, ওইটা নিয়ে তো আলাপ করছি, সো ওইটার জন্য হ্যাঁ। ফেরত আসবো নি। আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে আমি সোহাগ, তাহলে 57 যাও। থেকে শুরু করি, আমি নামাজ আর রিপোর্ট নিয়ে আসলে আমি শেষ করবো না, 61 পর্যন্ত রাতের মধ্যে শেষ করবো না। ওকে, ঠিক আছে। আর ঠিক আছে, তাহলে শাকিল, আমরা 61 শেষ করে আবার ফেরত আসতেছি, হ্যাঁ। ওকে দাদা। আয়, আয়, ঠিক আছে, তাহলে 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 সব। আমি একটু ড্রপ করলাম দাদা। ওকে, রাতে আবার কথা হবে নি। আল্লাহ হাফিজ। ওকে দাদা। ওকে, আল্লাহ হাফেজ। সো সো ঠিক আছে, হইলো। অনেকক্ষণ লাগলো, মানে আমার স্পেশালি অনেকক্ষণ লাগলো, জানি না তোমার কি অবস্থা, তুমি কত দূর যাইতে পারছো শাকিল? 61 পর্যন্তই গেছি, কিন্তু ওই 58 60 যেটা ফাংশন পাস করালো ওটা ঠিকঠাক মতোই বুঝছি, কিন্তু কুইজ অ্যাপের মধ্যে যে ইয়েটা করলো ওই জিনিসটা একটু ক্লিয়ার না। কোন? ফাংশনটা যে ডিফাইন করলো। ও, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ, কয়েকটা, মানে বেশ কয়েকটা জিনিস করলো এখানে। প্রথমত হচ্ছে যে দাদা আমাদের, শেয়ার দেন নাই। ও ইয়েস, অফ কোর্স, শেয়ার দিতে হবে। ওকে, সো প্রথমত হইতেছে যে, মানে আমি নিজেও একটু ভেজালের মধ্যে পড়ে গেছি, কারণ আমার উচিত ছিল হচ্ছে এই স্টার্ট বাটনটা ডাইরেক্টলি এই স্টার্ট স্ক্রিন ডার্টের ফাইলের মধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল, বাট ওইটা আমি, এনিওয়ে, আমার আরেকটু ভেজাল ছিল, বাট সংশোধন করতে পারছি শেষে। সো এই যে এই ইনিট স্টেট জিনিসটা কি করে, এটা কি বুঝছো? এইটা যতটুকু ওই পুরো বুঝলাম যে হচ্ছে এটা বলতেছে যে এক্সিকিউটেড করতেছে যখন হচ্ছে ফ্লাটারের অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়, মানে অবজেক্ট থেকে স্টেটফুল উইজার্ড যখন হচ্ছে অবজেক্ট ইনিশিয়ালাইজড হচ্ছে তখন ওই ইনিট মেথডটা কল হচ্ছে। এক্স্যাক্টলি। সো হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে বিষয়টা ওইরকম, মানে এখানে ইনিট স্টেট দিয়ে আমরা যেটা করতে পারি, যদি ধরে নিই কিছু একটা কাজ করতে চাই যখন উইজেটটা প্রথম তৈরি হয়, তাহলে আমরা ইনিট স্টেটের মধ্যে দিয়ে দিতে পারি। সো বেসিক্যালি হচ্ছে এখানকার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা যে দেখাইতে চাই, ওইটা তো ওইটা আমরা হয়তোবা হচ্ছে, মানে হয়তোবা চেঞ্জ হইতে পারে,
কিন্তু ওই যে মুহূর্তে ওইটা রেন্ডার হবে ওই মুহূর্তে তো চেঞ্জ হইতেছে না। বেসিক্যালি সমস্যা হইলো এইটা যে এই জিনিসটা আগে প্রথমে জাস্ট এই উপরেই দিয়ে দিছি, কিন্তু বিষয়টা এইটা যে চেঞ্জ স্ক্রিনের মেথড যেটাতে আসতেছে একটু পর, বাট চেঞ্জ স্ক্রিনের যে মেথডটা, মানে যে মেথডটা দিয়ে হচ্ছে স্ক্রিনটা চেঞ্জ হবে, ওই জিনিসটা তো হচ্ছে এই উইজেট যখন তৈরি হয় তখন তো এটা নাও থাকতে পারে। ওই কারণের জন্য হচ্ছে এটার ইনিট স্টেটে দিয়ে দিছি, মানে বেসিক্যালি অ্যাপ্লিকেশন উইজেটটা কি বলি উইজেটটা তৈরি হওয়ার পরই যেন হচ্ছে এই চেঞ্জ স্ক্রিনের এই জিনিসটা যেন হচ্ছে ইনিশিয়ালাইজ হয়। তো ইটস স্টিল, তারপর আমার মনে হয় খটকা আছে, মানে একটু জিনিসটা কমপ্লিকেটেড। তো বিষয়টা কেমনে বুঝাই, ইনিট স্টেটের কাজে লাগে হচ্ছে ধরে নাও এইভাবে ধরে নাও হইতেছে আমরা হচ্ছে হোম পেজ মানে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের হোম পেজটা আমরা মানে অন করতেছি বা রেন্ডার করতেছি। তো ওই হোম পেজ রেন্ডার করার পর তো কিছু অনেকগুলা ইনফরমেশন লোড করা লাগবে ডেটাবেস থেকে, যেমন ধরে নাও ইউজারের ফার্স্ট নেম, তার লাস্ট নেম, ইউজার কতটুক কোর্সের কতটুক সে শেষ করছে, কতটুক বাকি আছে, মানে বিভিন্ন রকমের জিনিস আমাদের করা লাগবে হইতেছে হোম স্ক্রিন থেকে। মানে প্রথমে যখন হচ্ছে ওইটা ইনিশিয়ালাইজ মানে আগে হচ্ছে হোম স্ক্রিনটা তৈরি হবে আর তারপর হচ্ছে ওইটা কল করা হবে, তাই না? বিষয়টা কি বুঝতে পারছো? জি দাদা। It's kind of like ধরে নেওয়া হচ্ছে যখন ফেসবুক লোড দিই, ফেসবুক লোড দেওয়ার পর প্রথমে হইতেছে ফেসবুকের মানে সাদা স্ক্রিন আসে, ফেসবুকের লোগো টোগো আসে, আর তারপর বাকিগুলা এলিমেন্ট গুলা লোড হয়। সো ওইটা করা যায় হইতেছে ইনিট স্টেট দিয়ে, বুঝছো? বুঝতে পারছি। প্রথমে যে লোড হওয়ার পরে যে জিনিসগুলো আসতেছে ওটাই ইনস্টেড থেকে নিচ্ছি এক্স্যাক্টলি, মানে। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটা হয় হইতেছে যখন ওই পাতাটা প্রথম লোড। আর আরেকটা জিনিস হচ্ছে ইনিট স্টেট শুধু একবারই রান হয় যখন হচ্ছে ওই জিনিসটা লোড হয়, ওইটা হওয়ার পর তারপর আর ওইটা রান হয় না। তো এই ক্ষেত্রে কেন লাগতেছে এই যে এটার মধ্যে চেঞ্জ স্ক্রিনের মধ্যে দিয়ে দিছে হইতেছে আর একটা স্ক্রিন। সো বেসিক্যালি আমাদের আছে হচ্ছে দুইটা স্ক্রিন, একটা হচ্ছে হোম স্ক্রিন আর একটা হচ্ছে কুইজের স্ক্রিনটা। সো জি দাদা। সো সো কুইজের স্ক্রিনে যদি সুইচ করতে চাই, আমি হচ্ছে এইটার মধ্যে এই যে এখানে এসে একটা একটা উইজেট তৈরি করে দিছি যেটা দিয়ে হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিনটা সেভ করে রাখছে। এটা বাই ডিফল্ট শুরু হইতেছে হচ্ছে মানে রেগুলার স্ক্রিন দিয়ে, মানে আমার যে হোম স্ক্রিন দিয়ে। আর তারপর ইনিট স্টেটের মধ্যে এটা দিয়ে দিছি কারণ এই চেঞ্জ মানে জিনিসটা বুঝাইতেও একটু আসলে মানে ঝামেলাদায়ক, একটু কঠিন। বাট ইটস লাইক এই চেঞ্জ স্ক্রিন মেথডটা, এটা এটা যদি আমি ডাইরেক্টলি ইনিট স্টেটটা বাদ দিয়ে যদি এটার উপরেই ডাইরেক্টলি দিয়ে দিই, তাহলে এই মেথডটা নাও লোড হইতে পারে। তো এই কারণের জন্য হচ্ছে এটা ইনিট স্টেটের মধ্যে এই জিনিসটা দিয়ে দেওয়া লাগতেছে, যেন হচ্ছে আগেই এই উইজেটটা লোড হবে আর তারপর হইতেছে এই জিনিসটা আসবে। তো বেসিক্যালি ইনিট স্টেট দিচ্ছি এখানে কারণ হচ্ছে এই মেথডটা এই ফাংশনটা নাল হইতে পারে যখন হচ্ছে এটা প্রথম লোড হয়। তো এই কারণের জন্য হচ্ছে আগে হচ্ছে এই উইজেটটা লোড করতেছি, করার পর তারপর যখন এটা না নাল হয় তখন হইতেছে এটা দিয়ে দিচ্ছি, মানে ইনিট স্টেটের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। একটু হইলেও কি বোঝা গেছে? লিটল বিট। হ্যাঁ দাদা, মানে এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার অ্যাপ্লিকেশন যত ক্র্যাশ না করে বা নাল যে ইয়েটা আছে বা ইমটি ইয়েটা যত ওইটা যত 100% কনফার্ম হয়। প্রথমে আগে আমার এই মেথডটা যেমন হচ্ছে লোড হলো, তারপরে ওটা তো শিওরলি লোড হবেই, তখন ওই জিনিসটা হচ্ছে লোড করা হলো ইনস্টেড থেকে। বিষয়টা এরকম যে অ্যাপ্লিকেশন ক্রাশ হবে, অ্যাপ্লিকেশন ইভেন অনই হবে না কারণ এটা কম্পাইলই হবে না, কারণ ডার্ট হইতেছে একটা যেটার একটা নাল সেফ একটা ল্যাঙ্গুয়েজ। যদি কিছু একটা সম্ভাবনা থাকে নাল হওয়ার, তাহলে হচ্ছে ওই জিনিসের পরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেওয়া লাগে। ওইটা যদি না দাও ডার্টের ওই কোডটা ইভেন কম্পাইলই হবে না। And এটা ভালো কারণ নাল নাল দিয়ে যদি কম্পাইল হয় তাহলে রান টাইমে যায় ঝামেলায় পড়তে পারি, কেন ওইগুলা ডিবাগ করতে মেলা ভেজাল হয়ে যায়, জানোই তো এটা। হ্যাঁ দাদা, বুঝতে সো পারছি। বেসিক্যালি এখানে চেঞ্জ স্ক্রিনটা ইনিট স্টেটের মধ্যে দিয়ে দিচ্ছি যেন হচ্ছে এই জিনিসটা যখন লোড হয় বা এটা যখন কল করা হয় তখন এই চেঞ্জ স্ক্রিনটা যেন না নাল থাকে। রাইট, ইনিশিয়ালি হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে এটা নাল, মানে নাল হইতে পারে কারণ হচ্ছে এটা যখন প্রথম লোড হয় তখন এই পর্যন্ত তো যায় না, প্রথম যখন লোড তখন তো শুধু এই মানে এইটুকুই এক্সিকিউট হয়। বাট তারপর ইনিট স্টেটের মাধ্যমে হচ্ছে এই চেঞ্জ স্ক্রিন লোড হয় আর ওইটা দিয়ে হচ্ছে এই চেঞ্জ স্ক্রিনের মেথডটা দিয়ে হইতেছে অ্যাক্টিভ স্ক্রিনের মধ্যে আমি সেভ করে দিতে পারতেছি। আরেকটু কি ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ দাদা, প্রথমে আগে হচ্ছে এই স্ক্রিনটা লোড করে নিলাম। এই স্ক্রিনটা লোড করে নেওয়ার পর প্রথমে ওইটুখানি এক্সিকিউট হলো, ওই উইজেট নাল পর্যন্ত। আর এইখানে আসার পরে এইটুখানি এক্সিকিউট হলো অ্যাক্টিভ স্ক্রিনের এক্সিকিউট করার পর ওই ওই চেঞ্জ স্ক্রিনটা হচ্ছে লোড হলো। লোড হওয়ার পরে নিচে এসে এই স্ক্রিনটা ফুলফিল ভাবে পাইলো, এই স্ক্রিনের ডেটাগুলো সম্পূর্ণরূপে আহ পাইলো। অনেকটা অনেকটা ওইরকমই। আসলে এই কারণের জন্য আমার এতক্ষণ সময় লাগছিল, কারণ এটা বুঝতে বহুত সময় লাগলো, মানে আমার এটা অ্যাবজর্ব করতে বা এটা মানে মাথার মধ্যে ঢুকাইতে। বাট ওইটুখানি বেসিকলি দেখলাম ভালোই ফাংশন পাস করলো। ফাংশন যেহেতু যে আমরা এর আগে ওই ফাংশন করছিলাম কল ব্যাক ফাংশন নিয়ে, ওটা আমি ভালোই বুঝলাম। বোঝার পরে এখানে এসে এইটি এনিওয়ে স্টার্ট স্ক্রিন ডেকোরেশন ওইটা আমার আমার হোম স্ক্রিনের নাম দিছে হইতেছে এইটা। ওই সো বেসিক্যালি প্রথমে যখন এটা প্রথম ইনিশিয়ালাইজ হয় তখন ইনিশিয়ালাইজ হবে হইতেছে হোম স্ক্রিন দিয়ে। আর আমি হচ্ছে একটা ভেজাল করছি, ভেজাল সেটা হইতেছে যে স্টার্ট বাটন দিয়ে দিছি হইতেছে তার সেপারেট একটা পাতার মধ্যে, আর ওই স্টার্ট বাটনটা কল করছি হইতেছে এই স্টার্ট স্ক্রিন থেকে, আর ওই স্টার্ট স্ক্রিনটা কল করছি হইতেছে মেইনটা, মানে আমি এক্সট্রা একটা স্টেপ দিয়ে দিছি। তো ওইটা ডিবাগ করতে একটু সময় লাগলো। বেসিক্যালি যেটা করতে চাইতেছি এখানে চেঞ্জ স্ক্রিন এভাবে পাস করতেছি কারণ ওই ফাংশন জিনিসটাই হচ্ছে একটা প্যারামিটার, এটারে কয় হইতেছে একটা ঠিক কল ব্যাক ফাংশন না, বাট এই ফাংশন জিনিসটাই হইতেছে একটা মান। আমরা ফাংশনে এটার এটার উদাহরণ দিছিলাম হইতেছে অনেকটা একটা গ্রোসারি লিস্টের মতন। একটা গ্রোসারি লিস্টে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই লিস্টটা যদি আমি কাউকে দিয়ে দিই ওইটাই তো বলা যায় একটা ফাংশন, কারণ একটা ফাংশন কি, একটা ফাংশন হ্যাঁ হইতেছে হ্যাঁ, কিছু মানে কিছু ইনস্ট্রাকশন। কিছু কাজ মানে কর্ম সম্পাদন করে, নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এই তো আসলে এই কারণের জন্য ইনস্টেড দেওয়া লাগতেছে, কারণ এই চেঞ্জ স্ক্রিন এখানে যে পাস করতেছি এটা কিন্তু ফাংশনটারে কল করতেছি না, মানে ফাংশনটারে কিন্তু এক্সিকিউট করতেছি না। এই ফাংশনের মানটা মানে এই ইনস্ট্রাকশন গুলা আমি হচ্ছে এখানে জাস্ট পাঠাই দিচ্ছি, যেন হচ্ছে পরে অন্য কেউ অন্য জায়গাতে যায় ওইটা যেন এক্সিকিউট করা যায়। একটা মানে একটা ইনস্ট্রাকশন সেটের একটা ইনস্ট্রাকশন সেট বেসিক্যালি, মানে এই জিনিসটা একটা মান। আর এইটা এইটা মানে যখন উইজেটটা প্রথম তৈরি হয় তখন এটা নাল হইতে পারে। এই কারণের জন্য হচ্ছে এখানে আমি এই কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিছি, আর এই কারণের জন্য এখানে ইনিট স্টেট দিয়ে দিছি। ইনিশিয়ালাইজ করার পর এটা যখন ইনিশিয়ালাইজ হয় তখন চেঞ্জ স্ক্রিন তো নাল আর না, তখন তো ইনস্ট্রাকশন গুলো লোড হয়েছে, তখন এটা এখানে পাস করা যাইতেছে। বাট প্রথমে এখানে মানে আমি যদি ডাইরেক্টলি এখানে যদি জিনিসটা দিয়ে দেওয়া হয়, এখানে যদি কপি করে ইকুয়াল টু দিয়ে এটা আমি হচ্ছে ইকুয়াল টু দিয়ে কপি করে দিচ্ছি। তো এখানে এসে এরর হইতেছে, এর কারণ হইতেছে যে এই চেঞ্জ স্ক্রিনটা মানে নাল হইতে পারে। মানে এটা তো নাল মানে যখন এটা, কারণ এই কোডটা তো হচ্ছে ইনিশিয়ালাইজের জন্য ওয়েট করে না, এটা যখন উইজেটে কল করা হয় তখন হইতেছে এটা রান করা হয়। মানে বেসিক্যালি হচ্ছে মানে গাড়ি স্টার্ট করার আগেই হচ্ছে এক্সপেক্ট করতেছি যে গাড়ি রান হবে, বাট ওইটা তো হবে না। তো এই কারণের জন্য এটা স্টার্ট দিয়ে তারপর চেঞ্জ স্ক্রিন যদি সেট করি তাহলে জিনিসটা কাজ হবে, কারণ এই জায়গাতে এসে এটা নাল। কারণ শুধু মানে এই নিচের কোডের তো পর্যন্ত তো যাই নাই, বাট এই জায়গাতে এসে ইনিশিয়ালাইজ করার পর এটা তো লোড হয়েছে, মানে কারণ এই উইজেটটা তো লোড হয়েছে। তো ওই কারণের জন্য হচ্ছে এইটার ভিতরে দিয়ে দিছি আর এই জায়গাতে না। তো এটা কি আরেকটু আরেকটু ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে, সোহাগের সাথে ওইটা নিয়ে আলাপ করা লাগবে, জিজ্ঞাসা করা লাগবে কি অবস্থা এটা নিয়ে। আবার এনিওয়ে তো এটা এখানে রেকর্ডিং রেকর্ডিং দিয়ে দিছি। হ্যাঁ বলো। না দাদা, তো এখানেই আটকে আসি গুলো। দাদা এখানে আটকে আছে? হ্যাঁ, ওই সহায়তা করলো যে ইউনিট স্টেটের মধ্যে আটকে গেছে। তাহলে তো জিনিসটা মিস করলো। আর আমি রেকর্ডিং দিয়ে দিছি, রেকর্ডিং ওরে দিয়ে দিব নি, রেকর্ডিং আছে। সো এটা এনিওয়ে, তো যাই হোক এই চেঞ্জ স্ক্রিনের মানটা মানে এটা একটা ফাংশন, এই জিনিসটা এই ফাংশনটাই একটা মান হিসাবে পাস করতেছি হচ্ছে এই যে এই স্টার্ট স্ক্রিন ডেকোরেশনের মধ্যে। এন্ড ওই স্টার্ট স্ক্রিন ডেকোরেশনের মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে স্টার্ট স্ক্রিন ডেকোরেশনের মধ্যে এখানে এসে আমি চেঞ্জ স্ক্রিন জিনিসটা সেভ করতেছি। অ্যাজ ইউ সি যে আমি একটা ফাংশন বেসিক্যালি সেভ করতেছি, ফাংশনটা নিজেই একটা মান। ওই জিনিসটা আমি হইতেছে এই ফিল্ড ভেরিয়েবলের মধ্যে এই সেতুর মধ্যে আমি সেভ করতেছি কনস্ট্রাক্টরটার থেকে। আবার আমি জাস্ট একটা এক্সট্রা জিনিস করছি যেটা আমার মনে হয় তোমরা করো নাই, কারণ তোমরা হইতেছে সবকিছু একটার বা দুইটার মধ্যেই ঢুকাইছো, আমি তিনটার মধ্যে রাখছি। এই চেঞ্জ স্ক্রিনটা আবার পাস করতেছি হচ্ছে এই যে স্টার্ট বাটনের মধ্যে একটা স্টার্ট বাটনের তো একটা কনস্ট্রাক্টর আছে, চেঞ্জ স্ক্রিনটা এইটাতেও পাস করতেছি যেন স্টার্ট বাটন থেকেও জিনিসটারে আমি অ্যাক্সেস করতে পারি। সো স্টার্ট বাটন এই যে এইখানে আছে, হ্যাঁ এখানে হইতেছে স্টার্ট বাটন, এই যে কনস্ট্রাক্টরের মধ্যে বলে দিছি দিস চেঞ্জ স্ক্রিন, তার নিচ দিয়ে ফিল্ড ভেরিয়েবল অথবা সেতু, এখানে দিয়ে দেওয়া হয়েছে ব্রিজটা। এন্ড ওই চেঞ্জ স্ক্রিনটা আইসে হচ্ছে এই অন প্রেস্টের মধ্যে ওই চেঞ্জ স্ক্রিনটা দিয়ে দিছি।
তো তার মানে কি, মানে হচ্ছে যখন এই আউটলাইন বাটনটা আছে, মানে স্টার্ট বাটনটা, এটার উপর যখন চাপ দিব, তখন হচ্ছে এই চেঞ্জ স্ক্রিন মেথডটা, যেটা এইখানে মেইন ডট ডার্টে ডিফাইন করে দিছি, ওই জিনিসটা আমি যেন অ্যাক্সেস করতে পারি। বুঝতে পারছি। আমার ডিরেক্ট দিছি, আপনি আর একটা পেজ বাড়ায় ওটার মধ্যে ইয়ে করছেন। আহ এই জন্যই হচ্ছে ওই 1 ঘন্টা খানিক আগে বলছিলাম এইটা, যে আমাদের খুব চিন্তা করে হচ্ছে এই ডার্টের ফাইলগুলো ডিজাইন করা লাগবে, যে প্রত্যেকটা উইজেটের জন্য কি একটা নতুন করে পাতা দেওয়া উচিত, নাকি প্রত্যেকটা পাতা মানে কিভাবে আমরা পাতাগুলা দিব, এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস, কারণ এই যে এখানে এসে ভেজালে পড়ে গেছে, এই জিনিসটা ঠিক করতে আমার বেশ কিছু সময় লাগছে। বাট যদি সবকিছু এই পাতার মধ্যে দিতাম, তাহলে ডাইরেক্টলি মেইন থেকে স্টার্ট স্ক্রিনের মধ্যে দিয়ে দিতে পারতাম। ইউ মাইট এই জিনিস এটা আরো হচ্ছে এই এই সেকশনের বাইরেও একটা জিনিস এখানে আসে, যে হচ্ছে এখানে আমি কোনো বেসিক্যালি আমি এই চেঞ্জ স্ক্রিন জিনিসটা যে এখান থেকে পাস করতেছি এই জায়গাতে, তারপর এখান থেকে পাস করতেছি এই জায়গাতে, তো একটু ভেজাল হয়ে যাইতেছে। আসলে এই জায়গাতে একটা দালাল ব্যবহার করা আর একটু ভালো হইতো, যদি আমাদের মানে ওই দালালের সিস্টেমটা যেটা দেখছিলাম ওই বহুত কয়েকদিন মানে অনেকদিন আগে, ওই হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা দিলে আর একটু ভালো সেক্টর হতো। 7-এ। এক্স্যাক্টলি, জাস্ট মেইনের মধ্যে দিয়ে দিয়ে দিতাম দালালের। এখানেও তো দালালের একটা শাখা আছে, ওই শাখা থেকে হইতেছে চেঞ্জ স্ক্রিনটা ডাকতে পারতাম। বাট আনফরচুনেটলি ওগুলো সব ভুলে গেছি, এন্ড এখনো কোর্সের অতটুকু যায় নাই। বাট এটা বেসিক্যালি দেখাইতেছে কিভাবে এটা করা যায় দালাল ছাড়া। অ্যাজ ইউ সি, দালাল ছাড়া হচ্ছে একটু কমপ্লিকেটেডই আছে। দালাল দিয়ে যদি ব্যবহার করতাম, তাহলে এই জিনিসটা একটু ইজি হইতো আমার মনে হয়। এখান থেকে পাস করে দিত, থ্রো করতো, আর ওই মোড় থেকে ও ক্যাচ করতো। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এই ব্যাংকে আমি ডিপোজিট করলাম, তোমরা ওই ব্যাংক থেকে উইথড্র করলা, হ্যাঁ। বাট এনিওয়ে, এটা কি এখন একটু বোঝা গেছে আর একটু পরিষ্কার ভাবে ইউনিট স্টেটের জিনিসটা? হ্যাঁ, আর একটু বুঝতে পারছি। আর তারপরে হচ্ছে আবার মানে রিভিউ করবো এটা আর একটু ভালো করে। ওইটা ওকে, নিয়ে আরো মানে এই ভিডিওটা আরো কয়েকবার রিভিউ করবো, আর দুই একবার, আর নিজে হাতে আরেকবার চেষ্টা করবো মানে নিজের থেকে। ওকে, ওকে, গুড। ইউনিট স্টেট জিনিসটা এটার তো রেকর্ডিং আছে, সো রেকর্ডিংটাও দেখো। এটা হবে হচ্ছে রেকর্ডিং একদম শেষে, কারণ আমরা এটা দিয়ে শেষ করতেছি এখন। বাট হ্যাঁ, এইটা মানে রেকর্ডিংটা আছে, সো রেকর্ডিংটা দেখো। অলরাইট, ওকে, ওকে, সো হ্যাঁ, বলো। Go ahead. না ওটাই বলতেছিলাম, ঠিক আছে দাদা। ওকে, এন্ড অফ কোর্স দেখানো লাগবে যে এটা আদৌ কাজ হয় নাকি না। সো হট রিস্টার্ট দিয়ে একবার দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশনটা খুলি, এন্ড ইউল সি যে এখন যদি স্টার্টের বোতামের উপর চাপ দিই, আমার মনে হয় তোমাদের এটা হবে না, কারণ আমি আবার হইতে যে কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে আমি আবার একটু, আমি নিজে একটু ওস্তাদ হয়েছি এবার। ওস্তাদ হয়ে হচ্ছে আমি এইখানে কয়েকটা জিনিস অ্যাড করে দিছি, একটা টাইটেল অ্যাড করে দিছি, আর হচ্ছে 4টা বোতাম অ্যাড করে দিছি মানে কুইজের সেকশনের জন্য। তো এইটা আমি জড়িত করে দিছি হচ্ছে এইটার সাথে, তো ওইটা নিয়েও একটু আলাপ করি। বেসিক্যালি হচ্ছে এই কোয়েশ্চেন স্ক্রিনস ডট ডার্ট, এখানে এসে হচ্ছে এই চেঞ্জ স্ক্রিনের মেথডের মধ্যে হচ্ছে আমি বলে দিছি, যদি এই চেঞ্জ স্ক্রিন মেথডটা কল করা হয় মানে এক্সিকিউট করা হয়, মানে যদি এই স্টার্টের মেথডটা কল করা হয়, তাহলে হচ্ছে ওই এই কোয়েশ্চেন স্ক্রিনের স্ক্রিনটা, মানে স্ক্রিনটা তো উইজেট, এই উইজেটটা যায় হচ্ছে এই অ্যাক্টিভ স্ক্রিনে যায়, ওইটা মানে পড়বে যদি আমি স্টার্টের উপর চাপ দিই। এই সেট স্টেটের কারণের জন্য এখানেও সেট স্টেট আছে, আচ্ছা এখানেও হইতেছে সেট স্টেট আছে। আহ এখানেও, আচ্ছা না, এখানে সেট স্টেট না, এখানে জাস্ট ফাংশনটা এক্সিকিউট হবে। বাট জাস্ট এখানে এসে সেট স্টেট হইলো, তার মানে এই মেইন স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেল। এই হোম স্ক্রিন থেকে হয়ে যাবে হচ্ছে এই কোয়েশ্চেন স্ক্রিনটা, এন্ড ইউল সি হিয়ার, এখানে এসে আমি যদি ক্লিক দিই, দেন ওইটা চেঞ্জ হয়ে যায়। আর ওয়ান মোর টাইম যদি হট রিস্টার্ট দিই, দিয়ে যদি আবার যদি এটার উপর স্টার্ট দিই, দেন ইউ উইল সি যে স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায়। ওইটা হচ্ছে এই জিনিসের কারণের জন্য, এই ইউনিট স্টেট গুলোর জন্য, যেটা নিয়ে আমরা মাত্র এই এতক্ষণ ধরে কথা বললাম। এটা তো কোশ্চেনস, ওই কোশ্চেনস ইয়া স্ক্রিনে চলে গেলাম দাদা। আপনি হ্যাঁ, ওই যে ওই বাটনে ক্লিক দিলাম আর তারপর কোশ্চেন স্ক্রিনে চলে এলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। এটার চেয়ে আরো ভালো পথ আছে ন্যাভিগেশন করার জন্য, বাট ওইটাতে এখনো যায় নাই। ওইটা প্রবাবলি আছে হইতেছে কত এখানকার 8 নাম্বার সেকশনে আরো ভালো পথ দেখাবে আমাদের এই মাল্টিপল স্ক্রিন দিয়ে ব্যবহার করতে। বাট আমাদের কিছু বেসিক দেখাই দিল যে কিভাবে দুইটা স্ক্রিন মানে দুইটা মানে ইজিলি দালাল বা কমপ্লিকেটেড মানে মোটামুটি কমপ্লিকেটেড ছাড়া দিয়ে কিভাবে আমরা হচ্ছে মাল্টিপল স্ক্রিন তৈরি করতে পারি, এটা একটা পথ। আমি তো মনে করছিলাম ম্যাটেরিয়াল পেজ রাউন্ড ব্যবহার করবি। হুম, সো এটা আর কোনো প্রশ্ন ছিল এটা নিয়ে?
কিন্তু পুরোটাই প্রশ্ন ভাই, এটা আবার দেখা লাগবে ভাই কয়েকবার আমার। প্রশ্ন ছিল দাদা হচ্ছে ওই প্রথমে যখন আমরা এই স্ক্রিনটা তৈরি করি, কুইজ স্ক্রিনটা, ওই যে উইজেট অ্যাক্টিভ স্ক্রিন তৈরি করি, তখন হচ্ছে ভার দিয়েছিলাম, আর তারপর এসে আমরা আবার ওইটা উইজেট করে দিলাম। মানে ওই জায়গাতে একটু কনফিউশন হলো, কিন্তু যখন ওটা হলো তখন ওটা রেট দেখালো, কিন্তু যখন আর দিলে উইজেট পরে মানে রেট দেখায়। স্পেসিফিক ভাবে একদম টাইপ মানটা বলে দিলাম উইজেট, তখন আর রেটটা থাকলো না ওই অ্যাক্টিভ স্ক্রিনের ক্ষেত্রে। বিষয়টা এরকম যে ওই উইজেট, তারপর নাল সেফটি দিছি, অ্যাক্টিভ স্ক্রিন দিছি, ওইখানে একটা স্ক্রিন দিছিলাম স্টার্ট স্ক্রিন, কনস স্টার্ট স্ক্রিন, আর নিচে এসে আবার এই ইনস্টেটের মধ্যে দিছিলাম হচ্ছে অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ স্ক্রিন, মানে আপনার যেভাবে এখানে লেখা আছে এখানে। তো এখানে সবই ঠিকঠাক ছিল, কিন্তু ওই উইজেটের আগে ছিল ভার, কোশ্চেন মার্ক ছিল না, আর এই চেঞ্জ যে আছিল চেঞ্জ স্ক্রিনটা এটা ছিল, কিন্তু এটা রেড দেখাচ্ছিল। পরে ওই লোকটা ওটা হচ্ছে বললো যে এটা মোর স্পেসিফিক টাইপ সেফটি করে দিল, যে ওই ভাড়াটা কাটতে তো উইজেট দিল, আর তখন এই রেটটা চলে গেল আর ওটা নিল। ওই বিষয়টা একটু ওই মানে বুঝতেছিলাম না। কোনটাতে? ওয়ান মোর টাইম প্লিজ, বুঝি নাই প্রশ্নটা পুরোটা। দাদা ওই যেখানে ছিলেন 59 এ, প্রথমতেই। 59 এ, 59 হ্যাঁ, এ। ওই উপরে উপরে যদি একটু যাই স্ক্রল, হ্যাঁ 25, আর হচ্ছে ওটা কত, ওভাররাইডের উপরে। 21 এ, 21 এ ছিল হচ্ছে ভার অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু স্টার্ট স্ক্রিন। তো যদি লেখেন তাও হবে, সমস্যা নেই। Oh তো yeah, ওটা sure. লেখার পরে নাল সেফটি ছিল না, হ্যাঁ, ভার তারপরে অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু হচ্ছে ওই স্টার্ট স্ক্রিন। এই জিনিসটা তাই তো, মানে বেসিক্যালি হ্যাঁ হচ্ছে মানে এইভাবে দিয়ে দিছিল জিনিসটা, তাই না? হ্যাঁ, এইভাবে দিছিল, আর এই নিচে এসে অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে আপনার এই অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু আমাদের এখানে কোনটা দেওয়া ছিল, অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে আহ, একটা হচ্ছে স্টার্ট স্ক্রিন আর একটা হচ্ছে কোশ্চেন স্ক্রিন, মানে ওই কোশ্চেন স্ক্রিন আসলে হচ্ছে এই অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু দেওয়া ছিল কোশ্চেন স্ক্রিন। আপনার সম্ভবত ওই যে চেঞ্জ স্ক্রিনটা নাকি, মানে মানে ওই নাভিগেট মেথডটা করতে পারে যেখানে মেথডটা নাকি। মেথডটা দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, ভিডিওর মেথড না, ভিডিওর ওটা কোন অবশ্য ভিডিওর কোন জায়গাতে ছিল তা বলতে পারবা? ভিডিও ছিল দাদা ওটা 59, 59 না দাদা, ওটা 59, হ্যাঁ না 59, 59। 59 এ ওটা মিনিট অবশ্য দিই না, ওটা ইয়ে করে রাখছিলাম। ভালো আছে তো। Here I'll go for a positional. তো কোন জায়গাতে, কোন জায়গাতে ছিল জিনিসটা? এই তো, এই তো, এই তো, এই তো। লাইক দিস? না না, আর একটু পিছনে মনে হয়। না 59 এ না, এটা এই যে, এই যে, 50 এই যে, বাপ। এর একটু আগে এই যে। ও না না, এটা তো ইয়া এই উইজেট 16 নম্বর লাইনে দেখ উইজেট দিছে। হ্যাঁ ওই তো ওই যে উইজেট দিছে, ওই উইজেটের তার একটু জায়গায় ছিল আগে। ভার, তার মানে আগে ছিল সেম ভার। এইভাবেই ছিল, উইজেটের ও জায়গায় ছিল আচ্ছা হচ্ছে আচ্ছা, ভার। হ্যাঁ বুঝতে পারছি তোমার প্রশ্নটা, আইসি। হ্যাঁ মানে এইখানে দ্বারা এটা হ্যাঁ আরেকটু হ্যাঁ, আগে। এই জায়গায়। এখানে হ্যাঁ। এসে হচ্ছে এটা ছিল হচ্ছে উইজেট। আচ্ছা সরি, বাট ওকে, এনিওয়ে পাইতেছি না। বাট তুমি জিজ্ঞাসা করতেছো যে কি কারণের জন্য এখানে উইজেট দিছে, আগে ছিল ভারে দেওয়ার পর এখানে এখানে ভার তো এরর নিল ছিল না, কি ভার তো কারণের জন্য? রেড হয়ে থাকে। না প্রথমে ভারই ছিল, ভার দিয়ে এই ওই স্টার্ট স্ক্রিনের মধ্যে সুইচ স্ক্রিন ছিল, তারপরে হচ্ছে আমরা ভয়েড সুইচ স্ক্রিন তৈরি করলাম, তৈরি করার পরে অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু যখন ওই যে কোশ্চেন স্ক্রিন দিলাম, তখন ভারের ওই জায়গায় সব ঠিকঠাকই থাকলো, কিন্তু এই কোশ্চেন স্ক্রিন হচ্ছে রেড দেখালো। তারপরে ইয়েস, কি ওইটার কারণ হচ্ছে এইটা, এখানে যদি ভার দাও তাহলে হচ্ছে ওই টাইপের সেটটা ফিক্সড হয়ে যায়। সো দুইটা টাইপই উইজেট, মানে কোয়েশ্চেন স্ক্রিনটা আর হোম স্ক্রিনটা দুইটার টাইপই হইতেছে উইজেট, কিন্তু হ্যাঁ দুইটা তো তাদের নিজস্ব ক্লাস, তাই না? তার মানে তাদের নিজস্ব টাইপ আছে, মানে হোম স্ক্রিনের টাইপ হইতেছে হোম স্ক্রিন, আর উইজেট আর হচ্ছে কোয়েশ্চেন স্ক্রিনের টাইপ হইতেছে উইজেট, কি বলি, কোয়েশ্চেন স্ক্রিন, তাই তো? হুম 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 সো যখন আমরা var দিই তখন ওই টাইপটা মানে ডাইনামিক্যালি অ্যাসাইন্ড হয়ে যায়। মানে ধরি না আমি হচ্ছে var অ্যাক্টিভ স্ক্রিন ইকুয়াল টু কোয়েশ্চেন স্ক্রিন এখানে দিয়ে দিলাম, যদি আমি ওইটা দিয়ে দিই তাহলে var এর জায়গাতে হচ্ছে যখন রান হয়, যখন কম্পাইল হয়, তখন var বাদ দিয়ে ওইখানে কোয়েশ্চেন স্ক্রিন দিয়ে দিবে। হ্যাঁ মানে আমার কথাটা কি বুঝতে পারছো এই 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 পর্যন্ত? হ্যাঁ দাদা, হ্যাঁ ওকে, একটুখানি বুঝতে পারছি। সো পরে যায় যদি আমি এই জিনিসটা চেঞ্জ করি, কোয়েশ্চেন স্ক্রিন থেকে যদি আমি হোম স্ক্রিন থেকে যদি আমি চেঞ্জ করি কোয়েশ্চেন স্ক্রিন, অলরেডি তো জিনিসটা হচ্ছে হোম স্ক্রিন টাইপ দেওয়া আছে। সো একটা টাইপ তো অলরেডি এখানে তো আমি বলে দিছি যে এই ভেরিয়েবলটা হবে একটা হোম স্ক্রিন টাইপ, বাট আমি চেঞ্জ হুম করতে চাইতেছি একটা কোয়েশ্চেন স্ক্রিন টাইপে।
তো একটা টাইপ থেকে আরেকটা টাইপে তো চেঞ্জ করতে চাইতেছি, তো ওইটা তো আমাকে অ্যালাউ করতে দিবে না আসলে। ওই কারণের জন্য এখানে ভার দিয়ে উইজেট বাদ দিছে, কারণ উইজেটের ক্যাটাগরির মধ্যে তো দুইটাই পড়ে। তো ওই জন্য একটা থেকে আরেকটা চেঞ্জ করতে কোনো সমস্যা নেই যদি এটা উইজেট বলা হয়, কারণ হোম স্ক্রিন আর কোয়েশ্চেন স্ক্রিন দুইটাই হচ্ছে একটা উইজেট। বাট যদি ভার মানে দাও, হ্যাঁ যদি ভার দাও তাহলে প্রথমে থেকে যাবে হইতেছে কোয়েশ্চেন স্ক্রিনই, সরি প্রথমে থেকে যাবে হচ্ছে হোম স্ক্রিনই। আর তখন যখন কোয়েশ্চেন স্ক্রিনে চেঞ্জ করতে যাও তখন তো ওই ভারটা তো চেঞ্জ হবে না, ওইটা তো হোম স্ক্রিনই থেকে আসে। না, আমার প্রশ্নটা এটা করতে চাচ্ছিলাম যে যেহেতু দুইটাই তো উইজেট, উইজেট ইয়েস ওটা বাট যেহেতু হ্যাঁ ঠিক আছে দুইটা উইজেট তা ঠিক আছে, কিন্তু তুমি তো এখানে টাইপটা বলে দিছো ভার, ভারের জায়গাতে যায় বসে যায় হইতেছে হোম স্ক্রিন, তাই না? কোয়েশ্চেন স্ক্রিন কি হ্যাঁ, হোম হ্যাঁ, স্ক্রিন? না ওকে, সো এই জন্য এটা লাল দেখাইছে, কারণ হচ্ছে তোমার টাইপের সাথে মিসম্যাচ হয়ে গেছে। উইজেট যখন দাও তখন হ্যাঁ ঠিক আছে দুইটাই উইজেট, বাট ভার যদি দাও তখন প্রথম যে টাইপটা এখানে দিয়ে দাও ওই জিনিসটাই ভারের জায়গাতে বসে যায়। হ্যাঁ, ওটাও বুঝছি, মানে প্রথমে এইভাবে কনফিউশনে পড়ছিলাম যে এটাও উইজেট ওইটাও উইজেট, এটা তো হচ্ছে এটা যখন হচ্ছে তখন এটা তো নিল, কিন্তু উইজেট দিলাম তার মানে দুইটা উইজেট, এটাও কারণ উইজেট তুমি নিচ্ছে ওটা এখানে উইজেট নিচ্ছে। এখানে তো তুমি ভার দিছো, এখানে তো তুমি উইজেট দাও নাই। এখানে আমি দিয়ে দিছি কি মানে স্টার্ট স্ক্রিন, এখানে এসে যদি আমি হভার করি, আচ্ছা না এখানে যায় না, এখানে এসে এখানে যদি ভার দিয়ে দিই, এটা যদি সেট করে দিই, তাহলে অ্যাক্টিভ স্ক্রিনের টাইপ পুরা পুরা সময় তাই যতক্ষণ প্রোগ্রাম রান করবে অ্যাক্টিভ স্ক্রিনের টাইপটা পুরাটাই হয়ে থাকবে হইতেছে এই স্টার্ট স্ক্রিন ডেকোরেশন টাইপ। এটা আমি যদি পরিবর্তন করতে চাই অন্য একটা উইজেট হিসাবে আমি এটা করতে পারবো না, কারণ এখানে ভার দিছি তার মানে প্রথমবার যখন রান করি এই প্রথমবারে এই টাইপটা হয়ে ভারটা হয়ে যাবে হচ্ছে স্টার্ট স্ক্রিন ডেকোরেশন। এটা যদি আমি অন্য উইজেট দিতে চাই এটা হবে না। এখানে যদি উইজেট দিয়ে দিই তাহলে দুইটাই তো উইজেট। মানে বিষয়টা এরকম যে দুইটাই মানে কি বলি, এইটা ছিল একটা উইজেট তারপর আরেকটা উইজেট এই জায়গাতে বসাইতেছি, বাট এখানে তো বলেই দিছি উইজেট, আমি এখানে যদি উল্লেখ করে বলে দিই টাইপটা তাহলে এই টাইপটা চেঞ্জ হবে না, এই টাইপটা ঠিক আছে, এই দুই মানে উইজেট মানে এখানে আমি উইজেট বসাইছি। তো এখানে আমি চেঞ্জ করলে অন্য একটা উইজেট দিলেও এটা কাজ হবে, কারণ সে এক্সপেক্ট করতেছে একটা উইজেট টাইপ। বাট এখানে যদি ভার দিয়ে দিই তাহলে প্রথমবার যে টাইপ এটা টাইপ এটার মানে প্যারেন্ট টাইপ উইজেট, বাট তার আসল যে টাইপটা ওইটা তো স্টার্ট স্ক্রিন ডেকোরেশন। এই জন্য ভারের জায়গাতে চলে যায় হইতেছে স্টার্ট স্ক্রিন ডেকোরেশন। জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো, if আমি যদি এখানে ভার বাদ দিয়ে যদি স্টার্ট স্ক্রিন ডেকোরেশন দিয়ে দিই, তারপরে মানে বেসিক্যালি ভার দেওয়া মানে হইতেছে স্টার্ট স্ক্রিন ডেকোরেশন দেওয়া, কারণ এই প্রথমবার যখন রান হয় তখন প্রথমবার হইতেছে এই জিনিসের টাইপটা তো স্টার্ট স্ক্রিন ডেকোরেশনই হবে। পরে যাই যদি এখানে অন্য একটা টাইপ বসাই দিই, ধরে নাও এখানে এসে যদি আমি স্টার্ট বাটন দিয়ে দিই, দেন ইমিডিয়েটলি এখানে একটা ফেলিওর দিবে, কারণ হইতেছে এই স্টার্ট বাটনের এই জিনিসটা এটা বাদ দিয়ে দিই, কনস্ট্রাক্টর তো এখানে নাই। বাট এই স্টার্ট বাটনের টাইপটা তো এই স্টার্ট স্ক্রিন ডেকোরেশনের সাথে মিসম্যাচ হয়ে গেছে, তাই না? হুম, তো এই কারণের জন্য হ্যাঁ, ভার এখানে যদি দাও তখন এরর দেয়। আচ্ছা, ওইটাই মানে সমস্যা হয়ে গেছিল। বাট এখন বুঝতে পারছো? হ্যাঁ দাদা, এখন বুঝতে পারছি ঠিক টাইপের আছে, মিসম্যাচ। ওকে, অলরাইট দেন ঠিক আছে। আর কি কোনো প্রশ্ন ছিল? না, দেখা লাগবে পুরোটাই আবার। আমি শুনছি এটা অলরেডি 5 বার কইলা। widget is a object has value and value can store variable. না এটা তো লিখছি দাদা, ওই যে রেন্ডার কন্টেন্ট কন্ডিশনালি আর হচ্ছে লিফটিং স্টেট আপ, এই দুইটা জিনিস যদি একটু আরেকবার একটু বলতেন। শিওর। রেন্ডার কন্টেন্ট কন্ডিশনালি মানে আহ, মানে এই রেন্ডার করা মানে আঁকা, মানে ফ্লাটার এই উইজেটটা দেখানো। তো বেসিক্যালি মানে আমি যে জিনিসটা এখানে করতেছি প্রথমে আমি হচ্ছে এই কি নাম এটা হট রিলোড যদি দিই, আমি প্রথমে যখন এটা স্টার্ট দিই তখন হচ্ছে হোম স্ক্রিনটা আমি রেন্ডার করতেছি। আমি যদি এই স্টার্টের বোতামের উপর চাপ দিই, মানে এই বোতামটা কুইজ কুইজ শুরু করুন এটার উপর যদি চাপ দিই তাহলে হচ্ছে এই জিনিসটা রেন্ডার হয়। তাহলে হচ্ছে ওই কথাটা যে বললাম তাহলে হচ্ছে হুম, ইংরেজিতে আমরা বলি হচ্ছে কন্ডিশনালি। মানে বেসিক্যালি আমি এই জিনিসটা যে কন্ডিশনালি মানে মানে একটা শর্ত দিয়ে আমি এটা রেন্ডার করতেছি, ওই বোতামের উপর চাপ দিয়ে যে এটা রেন্ডার করতেছি ওইটারে কওয়া হয় হইতেছে রেন্ডার কন্ডিশনালি। আচ্ছা, যখন প্রথমে জিনিসটা রান করি তখন হচ্ছে হোম স্ক্রিনটা আমার জন্য এটা স্টার্ট স্ক্রিন ডেকোরেশন এই জিনিসের নামটা দিছি, যখন প্রথমে রান করি তখন হইতেছে এইটা রেন্ডার হয়। কিন্তু যখন আমি এটার উপর চাপ দিই, যখন আমি এটা করি মানে কন্ডিশনালি আমি যদি এটার উপর চাপ দিই, হোয়েন, when there you go when exactly অথবা if,
যখন আমি ওইটা করি তখন হচ্ছে এই জিনিসটা রেন্ডার হয়। এন্ড এই যে সিস্টেমটা আমরা এখানে তৈরি করছি এই জিনিসটারই বলে হচ্ছে রেন্ডারিং কন্ডিশনালি। মানে শর্ত সাপেক্ষে কিছু একটা করা। এক্স্যাক্টলি। যদি আমি স্টার্ট বাটনে যাই যদি চাপ দিই তাহলে হচ্ছে এই স্ক্রিনটা আসে, রেন্ডার হবে। হ্যাঁ দাদা, এটা বুঝতে পারছি। আর ওই লিফটিং স্টেট আপ ওই জিনিসটা একটু লিফটিং স্টেট আপ তো তার মানে হচ্ছে ধরে নাও আমার দুইটা উইজেট আছে, আমার দুইটা স্ক্রিন আছে এখানে, এই দুইটা স্ক্রিনেরই হচ্ছে স্টেটটা চেঞ্জ হইতে পারে। আমি যদি দুইটা উইজেটের স্টেট গুলাই ম্যানেজ করতে চাই, যেটা করতে পারি আমি হচ্ছে স্টেটটা উপরে নিয়ে আসতে পারি। তার মানে কি, তার মানে আমি একটা উইজেট তৈরি করতে পারি যেটার মধ্যে এই দুইটা উইজেটই আছে। এখানে কেমনে করলাম, এখানে এসে এটা করলাম বেসিক্যালি হচ্ছে এই মেইন এই কুইজের অ্যাপ্লিকেশন, এই কুইজের উইজেটটা যে আছে এই কুইজের অ্যাপের মধ্যে হচ্ছে এই জিনিসটা স্টার্ট স্ক্রিন ডেকোরেশনও আছে, আবার হচ্ছে এই কোয়েশ্চেন স্ক্রিনটাও আছে। ডাইরেক্ট নাই, বাট কোয়েশ্চেন স্ক্রিনটা আছে হইতেছে হচ্ছে নামুনায় আছে ওই যে এই ভয়েডের মধ্যে হচ্ছে চেঞ্জ স্ক্রিনের মেথডের মধ্যে ওই কোয়েশ্চেন স্ক্রিনটা আছে। তো এই দুইটা স্ক্রিনে আমি এখানে দিয়ে দিছি, এই দুইটাই হইতেছে কি বলি স্টেটফুল, মানে স্টেটফুল উইজেট। এই দুইটার স্টেটই আমি হইতেছে এখান থেকে ম্যানেজ করতে পারতেছি একটা বাপের কাছ থেকে। তো ধরে নাও আমার কয়েকটা উইজেট আছে, ওই প্রত্যেকটা উইজেটের স্টেট গুলা যদি ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করতে চাই তাহলে তো ঝামেলা পাকে যাবে। বাট যদি আমি স্টেটটা উপরে নিয়ে আসি, মানে ওই কয়েকটা উইজেট যদি একটা সিঙ্গেল একটা উইজেটের মধ্যে দিয়ে দিই, কারণ আমরা জানি তো উইজেট তো ক্লাস, আর ক্লাসের তো বাপ আর বেটা থাকতে পারে। তো ওই ছোট ছোট স্টেটফুল উইজেট গুলা যদি আমি একটা সিঙ্গেল বড় প্যারেন্ট উইজেটের মধ্যে নিয়ে আসি, ওই প্যারেন্ট উইজেটের থেকে স্টেটটা আমি ম্যানেজ করতে পারি। আর এটারে কয় হইতেছে স্টেটটা উপরে নিয়ে আসে বা লিফটিং স্টেট আপ। যে তার মানে এই যে ইনইট স্টেট আর হচ্ছে এই যে আমরা যে মেথডে ব্যবহার করছি এই স্টেট আপের কাজ জন্য, মানে স্টেট আপটা যাতে হ্যান্ডেল করতে পারি। নো নট কোয়াইট, ইনিট স্টেট যেটা করে ওইটা হইতেছে যখন এই কুইজের এই উইজেটটা যখন কল করা হয়, তখন হচ্ছে যদি আমরা কিছু একটা করতে চাই ইমিডিয়েটলি ওই সময়তে ইনিশিয়ালাইজ করার জন্য, এটা শুধু কুইজের জন্যই। বাট এখানে এসে বেসিক্যালি আমি স্টেটটা মানে মানে এইখান থেকে আমি যে স্টেটটা ম্যানেজ করতে পারতেছি যে কোনটা দেখাবো, এই স্ক্রিনটা কোয়েশ্চেন স্ক্রিন নাকি স্টার্ট স্ক্রিন, কোনটা আমি দেখাবো, ওই জিনিসটা আমি হইতেছে এই মেইন ডট ডার্ট থেকে আমি ম্যানেজ করতে পারি। ওইটারে বলা ও মানে আমার ইন্ডিভিজুয়ালি হচ্ছে এই স্টার্ট স্ক্রিন বা কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে আমার কিছু করা লাগতেছে না, আমি মেইন ডট ডাটা থেকে করতে পারতেছি। ওইটারে বলা হয় হচ্ছে ওই যে লিফটিং স্টেট আপ। লিফটিং হ্যাঁ বুঝতে ইনিট পারছি। স্টেট আলাদা জিনিস, ওইটা জাস্ট হচ্ছে যদি আমি কিছু একটা করতে চাই, যদি যখন উইজেটটা ইনিশিয়ালাইজ হয় ওই ওই সময়তে যাই যদি আমি কিছু একটা করতে চাই, ওইটারে হইতেছে ইনিট স্টেটের মধ্যে দিয়ে দিতে পারি লাইক দিস। আচ্ছা, হ্যাঁ দাদা আপাতত ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, অলরাইট, লিফটিং স্টেট আপ। অলরাইট, এনি আদার কোয়েশ্চেনস? না দাদা প্রশ্ন নেই। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। So, তাহলে 9টা বাজে 8টা বাজে বহুতক্ষণ সময় কাটাইলাম, প্রায় 5 ঘন্টার মতন। সো আবার রাতে ফেরত আসি, রাতে যখন ফেরত আসবো তখন ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যে 61 থেকে কন্টিনিউ করব। আমার মনে হয় না এটা আজকে শেষ হবে, বাট আই থিঙ্ক অ্যাটলিস্ট হাফ পর্যন্ত শেষ করতে পারবো, আশাই আছি। সো এটাতে আসা হইতেছে 90টা, অ্যান্ড কি বলি আমরা মেবি 75 পর্যন্ত যাইতে পারি, বাট দেখা যাক সেটা। ওকে মানে এই স্টেট জিনিসটা খুব মানে মানে ভেজালদায়ক। আর সো রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এন্ড অলসো হচ্ছে নোটগুলা যে নিলাম ওই নোটগুলো আমি ইমেল করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। অলরাইট, সো আমি রেকর্ডিংটা স্টপ করলাম তাহলে।